হচ্ছে এখানে লাইক অনেকেই আছো আর কি অন্য ইউনিভার্সিটি থেকে আসছো, সো এর জন্য অনেক থ্যাঙ্কস যে হচ্ছে তোমরা আর কি তোমাদের এই টাইম নিয়ে হচ্ছে আজকে জয়েন করছো। তো আমার নাম আর কি এইচ এম সাদমান তাবিব। তো আমি বুয়েটের আর কি লাস্ট ইয়ারে আছি এখন। সো আর কি আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আমি আর কি আজকে তোমাদের ইয়েটা নিব, তো আর কি ডিএল রিন্টার হচ্ছে ওয়ার্কশপটা নিব। অ্যান্ড আজকের পরে হচ্ছে তোমাদের আরও কিছু ওয়ার্কশপ থাকবে। আর ফার্স্টলি হচ্ছে আজকে আমি তোমাদেরকে যেটা নিব সেটা বেসিক্যালি ধরো যে একদম ওপেন এন্ডেড থাকবে, ঠিক আছে? আর হচ্ছে তোমরা অনেক পার্টিসিপেট করবা, যে আমি যদি কোনো কোয়েশ্চেন আস্ক করি বা অন্য কিছু আস্ক করি, সো এটার রেসপন্ড করো একটু। আর আজকেরটা হচ্ছে তোমার ধরো যে লাইক অনেকেই আছো যে একদম ফার্স্ট টাইম আর কি এই ডিএল এর নাম শুনতেছো, তো আসলে তোমরা কেমনে অ্যাপ্রোচ করবা, মানে আউট অফ নো হোয়ার তো আসলে এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করা যায় না, তো আসলে কি কি অ্যাপ্রোচ হইতে পারে, সো ওগুলোর একটা আর কি জেনারেলাইজড ওভারভিউ দিব। আর তোমরা অনেকেই আসো হচ্ছে ধরো একদমই জুনিয়র আর কি, তো তোমরা ইচ্ছা করলে হ্যান্ড রেজ করতে পারো। এমনিতে হচ্ছে তোমরা কারা কারা হচ্ছে একদমই ডিএল এর নাম আগে কখনোই শুনো নাই, এরকম কে কে আছো যে লাইক ডিএল নামটাই শুনছো এখন? সো আই গেস হাউ মেনি পিপল? আচ্ছা, হাত খুব বেশি উঠতেছে না। হ্যাঁ, হাত হাত উঠাও, সমস্যা নাই, মানে লাইক আমি তো এটাই চাই যে তোমরা আরো হাত তোলো, পরে আরো পার্টিসিপেট করো, অ্যান্ড দেন আমি আরো ধরো ওভাবে আর কি আগাবো। আচ্ছা ওকে, হ্যাঁ অনেকেই আসো। আর তোমরা এমনিতে আই গেস তোমরা তো সবাই মনে হয় 24 ব্যাচ, তার আগে তো মনে হয় কেউ নাই তো। 24 ব্যাচ অ্যান্ড 23 ব্যাচের কে কে আসো, জাস্ট একটু হ্যান্ড রেজ করো। মানে আমি কি জাস্ট দেখতে চাচ্ছি যে পার্টিসিপেন্টসদের আর কি এটা কীরকম আর কি। ওকে, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। ওকে, হ্যাঁ। সো অনেকে আসো, হ্যাঁ ওকে দেন হচ্ছে তাহলে আছে আমি মানে ওভাবেই আগাবো যাতে আর কি তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে দেন আহ, এখন আমরা একটু ফার্স্টে বুঝি যে হোয়াট ইজ ডিএল অ্যান্ড হোয়াট ইজ এমএল। আচ্ছা, তোমরা মনে হয় মেশিন লার্নিং এর নাম অনেকবার শুনছো, অনেক জায়গায় শুনছো। সো আসলে মেশিন লার্নিং কি করে, তো এখন এই জিনিসটা আসলে আমাদের উপকারিতাটা কি, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এই জিনিসের ইম্প্যাক্টটা কি, বা আসলে আমরা যে এত এআই করতেছি সবসময়, যে আমরা এআই ইউজেজের দিকে আস্তে আস্তে যাচ্ছি, পরে ডিফেক্ট টেকনোলজি, সো ওই টাইপের যে ধরো যে এআই বেসড যত টেকনোলজি আছে, তো এগুলোর বেজ লাইনটা আসলে কি, তো ওটার যে বেজ লাইনটা সেটাই হচ্ছে আমাদের মেশিন লার্নিং, ঠিক আছে? তো হোয়াট ইজ মেশিন লার্নিং? মেশিন লার্নিং হচ্ছে, আমি যদি খুব সিম্পলি একটা বলি, আমি হচ্ছে এখন আর কি অনেক কিছু আঁকতেছি না, বিকজ এটা আসলে আমার কোনো একাডেমিক ফর্মাল কোনো ক্লাস না, সো আমি আসলে হাতে আঁকতেছি না খুব বেশি জিনিস, বিকজ যে আমাদের হাতে খুব বেশি সময়ও নাই। তো তোমাদের যতটুকু সময় হয় অতটুকুর মধ্যে আমি আর কি যতটুকু ফাস্ট আগাইতে পারি। তো ধরো যে তোমাদের কাছে একটা একদম লাইক হচ্ছে একটা 2D একটা অ্যাক্সিস আছে, ঠিক আছে? সো একটা 2D অ্যাক্সিসের মধ্যে আমরা আসলে কি করি, আমরা হচ্ছে একদিকে তেই হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড একদিকে তেই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ধরো ওয়াই অ্যাক্সিসে আমাদের হচ্ছে অনেকগুলো পয়েন্ট আমার আঁকা আছে। মনে করো একটা পয়েন্ট হচ্ছে আমার এখানে 1 2, মানে 1,2, মানে আমাদের যদি এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট হচ্ছে আমরা কনসিডার করতে চাই। সো আরেকটা মনে করো যে হচ্ছে আমাদের পয়েন্ট আছে হচ্ছে 5 6, এবং আরেকটা পয়েন্ট আছে আছে হচ্ছে গিয়ে তোমার 10 1 বা সামথিং লাইক দ্যাট। তো এখন ধরো যে আমাদের কাছে যদি এরকম অনেকগুলো পয়েন্ট থাকে, তো ওই পয়েন্টগুলোকে আমার তো লাইক এক জায়গায় ফিট করতে হবে, রাইট? তো এই যে এতগুলো পয়েন্ট আসলে মানে কোন লাইন দিয়ে আমার ফিট হবে, তো সেগুলোকে হচ্ছে আমরা যে জিনিসটা দিয়ে সবচেয়ে ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি, সেইটার একটা টেকনিক হচ্ছে আমাদের মেশিন লার্নিং। আমি খুব ইজিলি আমি যদি বলতে চাই, বিকজ এটা হচ্ছে আমাদের লিনিয়ার মডেল। ওকে, সো ধরো যে আমাদের কাছে যদি, আচ্ছা আমি একটু হাতে এঁকে দেখালে হয়তো অনেক ভালো হইতো, দাঁড়াও আমি একটু ট্রাই করি। সো দাঁড়াও আমি হচ্ছে আমার ওয়ান নোটটা একটু ওপেন করি, জাস্ট একটু শর্ট ইয়ে করার জন্য। আচ্ছা, সো এই আর কি, এটা হচ্ছে ইয়ে হইতে থাক, ওপেন হতে থাক, তো আমি ইন দ্য মিন টাইম আরও কিছু কথাবার্তা বলতে থাকি। তো এটা হচ্ছে আমাদের লাইক আর কি মেশিন লার্নিং। ধরো তুমি কোনো একটা মডেলকে যদি কোনো একটা এক্সাম্পল দাও, তাহলে সেই এক্সাম্পল থেকে সে হচ্ছে লাইক কোনো একটা কিছু লার্ন করতে পারে, ঠিক আছে? সো ওইটাকে হচ্ছে আমি বলবো হচ্ছে আমাদের মেশিন লার্নিং। সো
তো এই আর কি, ধরো আমাদের কাছে এরকম হচ্ছে অনেকগুলো ডেটা আছে, মনে করো এটা একটা পয়েন্ট আছে এবং এটা হচ্ছে আরেকটা পয়েন্ট আছে এবং এটা হচ্ছে আরেকটা পয়েন্ট আছে এবং এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট আছে। সো এগুলো মনে করো যে আমাদের একটা আচ্ছা সরি, আমার আসলে একটু হ্যাং করতেছে এটা। সো আমাদের ধরো হচ্ছে এটা একটা 2D অ্যাক্সিসের মধ্যে আছে। তো এই 2D অ্যাক্সিসের মধ্যে আমরা ধরো এই যে ফুল লাইনটা, এই লাইনটা হচ্ছে ধরো লাইক এরকম একটা কিছু লাইন হচ্ছে আমরা প্রিডিক্ট করতে যাচ্ছি এবং এই লাইনটাই হচ্ছে আমাদের একটা মডেল, ঠিক আছে? এই লাইনটাই হচ্ছে আমাদের একটা মডেল। তো এই জিনিসটা যে আমরা প্রিডিক্ট করতে চাচ্ছি উইথ সাম স্যাম্পল ডেটা, তো এই জিনিসটাকেই হচ্ছে আমরা খুবই একটা গাল ভরা নাম দিছি হচ্ছে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং হচ্ছে খুবই একদম মানে ইজি ভাষা বলতে গেলে দিস ইজ হোয়াট ইট ইজ, যে আমাদের কাছে কিছু স্যাম্পল থাকবে এবং স্যাম্পলটা আসলে কোন লাইন দিয়ে যাচ্ছে বা কোন মডেলটা আমার খুবই ভালো প্রিডিক্ট করতে পারতেছে, এই যে একটা আমার ডেটা সেট আছে সেটার ফেনোমেনাকে, সেটাই হচ্ছে আমাদের মেশিন লার্নিংয়ের বেসিক কাজ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের হোয়াট ইজ মেশিন লার্নিং। ইট ইজ জাস্ট ফিটিং আ সার্টেন লাইন অর ফিটিং আ সার্টেন মডেল উইথ সাম স্যাম্পল ডেটা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি তাহলে আমাদের ডিপ লার্নিংটা আবার কি। আচ্ছা, মেশিন লার্নিংয়ে কিন্তু আমাদের কিছু ফিচার হচ্ছে অলরেডি গিভেন থাকবে। আচ্ছা, আমি যদি খুব সিম্পলি হচ্ছে বলতে চাই, ধরো যে তুমি হচ্ছে কোনো একটা ইয়েতে গেছো, ধরো যে তুমি কোনো একটা গ্রোসারি শপে গেছো, ঠিক আছে? সো তখন তুমি হচ্ছে কোনো একটা, মনে করো প্রোডাক্ট তুমি কিনতে চাচ্ছ, ঠিক আছে? এখন ওই জিনিসটা তুমি মানে কোন কোন ক্ষেত্রে কিনতে চাও সেটার কি একটা হচ্ছে লাইক আমাদের কিছু মানে ইন্টারনাল ফিচার হচ্ছে আমরা নিজেরাই সিলেক্ট করে যাই না? মনে করো যে ওই যে আমি এটা কিনতে চাচ্ছি, তো সেটা কি আসলে লংগিভিটি সেটার আছে কি না, বা সেটা হচ্ছে খুবই হ্যান্ডি কি না, বা সেটা হচ্ছে গিয়ে তোমার এক্সপায়ারি ডেটটা আসলে খুব বেশি মানে ধরো যে লাইক মানে লং লাস্টিং কি না। সো এরকম কিন্তু আমাদের হচ্ছে অনেকগুলো ফিচার থাকে। তো এই ফিচারগুলোর বেসিসে হচ্ছে আমরা শেষ পর্যন্ত একটা ডিসিশন নেই যে আমরা আসলে প্রোডাক্টটা কিনবো নাকি কিনবো না, ঠিক আছে? সো এখন ওই যে ফিচারগুলো সেগুলো কিন্তু আমাদের আগে থেকে হ্যান্ডক্রাফটেড অবস্থাতে থাকে। সো ওই যে হ্যান্ডক্রাফটেড অবস্থাতে যে আমাদের ফিচারগুলো আছে, তো সেগুলো থেকে যখন আমরা ওই কোনো একটা প্রোডাক্টের যে আউটকামটা আছে সেটাকে হচ্ছে প্রিডিক্ট করার ট্রাই করি, সেটা হচ্ছে তখন আমরা বলবো মেশিন লার্নিং। আচ্ছা, তো এখন ডিপ লার্নিং তাহলে কি? এই যে ফিচারগুলো এতক্ষণ ধরে আমরা বললাম যে আমাদের অলরেডি নোন আছে, তো সেই নোন ফিচারগুলো এখন আসলে আমাদের নোন থাকবে না। তখন আমাদের ডিপ লার্নিংয়ের যে মডেলগুলো আছে সেগুলো হচ্ছে ধরো যে ইন্টারনাল অনেকগুলো লেয়ারে হচ্ছে তারা ডিভাইডেড অবস্থায় থাকে, নট লাইক শুধু একটা লেয়ার। মানে লেয়ার মিন্স ধরো যে আগে কিন্তু আমাদের ডিসিশনটা জাস্ট ওই কয়েকটা ফিচারের উপর বেসড করেই হইতো, রাইট? বাট এখন কিন্তু আসলে আমাদের লাইক ওই কয়েকটা ফিচারের উপর বেসড করে হবে না। আমাদের ইচ লেয়ারে ধরো আমাদের হচ্ছে আগে ছিল একটা লেয়ার, আর এখন হচ্ছে আমাদের ডিপ লার্নিংয়ের মধ্যে অনেকগুলো লেয়ার থাকবে। আফটার সাম লেয়ার, আগের লেয়ার থেকে আমরা কিছু নিউ ফিচার হচ্ছে নেক্সট লেয়ারের মধ্যে প্রোপাগেট করতে পারবো, এবং এই যে তোমার ফিচারগুলো সেগুলো হচ্ছে লার্নেবল ফিচার্স, ঠিক আছে? আমার এক একটা লেয়ার হচ্ছে এক একটা ফিচার লার্ন করতে পারে। আমাদেরকে হ্যান্ডক্রাফটেড অবস্থায় বলে দিতে হবে না যে না আমার এই ফিচারগুলো হচ্ছে আর কি তুমি ইউজ করে শিখো। সে হচ্ছে অটোমেটিক্যালি লার্ন করতে পারবে ইউজিং দোজ মাল্টিপল লেয়ার্স, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং। আমি আর কি খুবই মানে শর্টকাট একটা ওভারভিউ দিলাম যে তোমাদের মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং আসলে কি মিন করে, সেটার যাতে হচ্ছে একটা খুবই মানে কি বলবো এটাকে, খুব হচ্ছে সাটল একটা আইডিয়া পাও, যাতে তোমার সামনে আর কি বুঝতে অনেক ইজি হয়। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিংয়ের মধ্যে আর কি একটা খুবই সূক্ষ্ম পার্থক্য, অ্যান্ড এগুলোর আর কি জাস্ট একটা হাই লেভেল অফ ওভারভিউ। তো এইটাই হচ্ছে আমাদের মেইন, যে তোমরা এত দেখতেছো যে এআই হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো সেই সব কিছু আসলে কিন্তু তোমার এই এমএল অ্যান্ড ডিএল এর উপর বেসড করেই হচ্ছে আমার দাঁড়ায় আছে, ঠিক আছে? এখন আমাদের যে কম্পিটিশনটা, এটার নামটা কি? ডিএল স্প্রিন্ট। সো হোয়াট ইজ ডিএল স্প্রিন্ট? আচ্ছা, ডিএল এর ফুল ফর্ম এইমাত্রই শুনলাম, এটা হচ্ছে ডিপ লার্নিং। দ্যাট মিন্স এটার মধ্যে আমরা এমন কিছু একটা দিব যেটা হচ্ছে তোমাদের কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট থেকে তোমাদেরকে কোনো একটা আউটকাম হচ্ছে বের করতে হবে। জাস্ট লাইক আমি খুবই সিম্পল একটা এক্সাম্পল দেই। মনে করো যে ধরো আমি
কোনো একটা হাউজিং ডেটা দিলাম, যে একটা হাউজিং ডেটার মধ্যে ধরো আমার ফিচার 1 আছে, ফিচার 2 আছে, ফিচার 3 আছে। তো এখন এই যে ফিচার 1, ফিচার 2, ফিচার 3 দেওয়া আছে, তো সেখান থেকে তুমি সিলেক্ট করবা যে আসলে তুমি লাইক মানে এই যে এই বাড়িটা হচ্ছে তুমি কিনবা নাকি কিনবা না, ঠিক আছে? তো এরকম একটা ডিসিশন নিবা। তো এরকম হচ্ছে তোমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে গিভেন থাকবে, অ্যান্ড এই গিভেন স্টেটমেন্ট থেকে তোমাদেরকে প্রিডিক্ট করতে পারতে হবে যে আসলে তোমাদের এটার রেজাল্টটা কি হবে। তো খুব সিম্পলি লাইক দ্যাট, এই ডিএল স্প্রিন্টের মেইন উদ্দেশ্য বা মোটিভেশনটাই হচ্ছে এটা। আচ্ছা, তো এখন এই জিনিসটা আসলে রিয়েল ওয়ার্ল্ড মোটিভেশনটা কি? এই পুরো ওয়ার্ল্ডই চলতেছে তোমার ডিএল দিয়ে। এখন যে কোনো কোনো একটা কিছুর মডেল তুমি মানে হ্যান্ড ক্রাফটেড অবস্থা তো প্রিডিক্ট করতে চাবা না, তুমি দেখবা যে সেটার এআই ফিচার মানে তুমি একটা কোনো একটা সিস্টেমকে যদি তুমি এআই এর মধ্যে দিয়ে পাস করে দাও, সেই এআইটা আসলে তোমাকে যে রেজাল্টটা দিবে তুমি এটাকে বিশ্বাস করতেছো। তো এটার ইন্টারনাল যে তোমার ব্ল্যাক বক্স, ওই যে এই ইন্টারনাল যে ব্ল্যাক বক্সটা আছে সেটার ভিতরে আসলে হচ্ছে কি ডিপ লার্নিংয়ের অনেক মেকানিজম হচ্ছে। তো এটাই আর কি। তো এটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং স্প্রিন্ট, এবং এটা হচ্ছে আমরা 4 টাইমের মতন হচ্ছে আমরা ইয়ে করতে যাচ্ছি, অর্গানাইজ করতে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কশপ, অ্যান্ড ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের আরও ওয়ার্কশপ হবে, এটা আমিও নিতে পারি বা আমার আর কি যারা আর কি বাকি অর্গানাইজার্সরা আছে ওরাও নিতে পারে। সো এই আর কি। আচ্ছা, সো এবার আমরা আসি যে আমাদের ফরম্যাটটা আসলে কী হবে। তো আমাদের ডিএল স্প্রিন্টের ফরম্যাটটা হবে, ফার্স্টে হচ্ছে আমাদের একটা অনলাইন রাউন্ড হবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটা অনসাইট রাউন্ড হবে। তো অনলাইন রাউন্ডের মধ্যে কী কী থাকবে, আমরা হচ্ছে তোমাদেরকে একটা ডেটা সেট দিব, সেই ডেটা সেটটা হচ্ছে একদমই ওপেন থাকবে অ্যান্ড পাবলিক থাকবে। অ্যান্ড সেই ডেটা সেটের উপরেই তোমাদের আসলে কাজ করতে হবে। যে আমি একটু আগে তোমাদেরকে যে একটা এক্সাম্পল দিলাম, যে লাইক তুমি একটা বাড়ি কিনতে চাচ্ছ, তো সেটার মধ্যে হচ্ছে ফিচার 1 আছে, ফিচার 2 আছে, ফিচার 3 আছে। সো তুমি ওখান থেকে ধরো কোনো একটা আউটকাম প্রিডিক্ট করতে চাও যে আমি আসলে বাড়িটা কিনবো না কিনবো না। সো এইরকম হচ্ছে আমাদের একটা বড় সড়ো ডেটা সেট থাকবে। অবশ্যই এত সিম্পল থাকবে না, বিকজ ডিএল স্প্রিন্ট হচ্ছে আমাদের লাইক ধরো যে অনেকটা আর কি আমাদের বইটার একটা সিগনেচার ইভেন্টের মতো। সো আমরা আর কি হাইয়েস্ট ট্রাই করতেছি যে এটাকে যতটুকু স্ট্যান্ডার্ড লেভেলে আনা যায়, যাতে একদমই বিগিনার লেভেল থেকে একদম হচ্ছে তোমার হাইয়েস্ট এক্সপিরিয়েন্স লেভেল অবধি সবাই হচ্ছে এটাকে অ্যাপ্রোচ করতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডেটা সেটটা পাবলিক থাকবে। অ্যান্ড ইউ নো যে কোনো একটা ডেটা সেটের মধ্যে কিন্তু ট্রেন সেট থাকে, আবার কিন্তু টেস্ট সেট থাকে। সো হোয়াট ইজ ট্রেন সেট, হোয়াট ইজ টেস্ট সেট? সো যারা একদমই নতুন, তো ওদের জন্য হচ্ছে আমি একটু শর্ট একটা ওভারভিউ দিই। সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা মডেলকে লার্ন করতে শিখাবে, একটু আগে যা আমি একটা এক্সাম্পল দিলাম না, যে অনেকগুলো আমাদের কাছে হচ্ছে ডেটা পয়েন্ট আছে। সো ওই ডেটা পয়েন্টগুলোকে তো আমাকে লার্ন করতে হবে, যে ডেটা পয়েন্টগুলোর মধ্যে আসলে আমার কোন মডেল বা কোন লাইনটা সবচেয়ে ভালোভাবে ফিট করে। তো ওই যে সমস্ত পয়েন্টগুলো বা যে সমস্ত ডেটাগুলোকে তুমি হচ্ছে কোনো একটা মডেলকে লার্ন করানোর ক্ষেত্রে তুমি কাজে লাগাইতে পারবা, সেগুলো হচ্ছে আমাদের ট্রেন সেট। আর টেস্ট সেটগুলো কি, সেগুলো দিয়ে আসলে আমরা তুমি যে একটা ওই যে মডেল যে বানাইছো, সেই যে একটা মডেল তুমি সাবমিট দিবা, যে সেই মডেলটা কোনো একটা টেস্ট ডেটাকে আসলে ঠিকঠাকভাবে প্রেডিক্ট করতে পারতেছে কিনা, সেটা হবে আমাদের টেস্ট ডেটা। ওকে, সো এই আর কি। তো এখন আমি আর কি জাস্ট দুইটা টার্ম বলবো, একটা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা মডেলকে ট্রেইন দেওয়া, অ্যান্ড আরেকটা হচ্ছে ইয়ে করা, ইনফারেন্স করা। ওকে, সো হোয়াট ইজ ইনফারেন্স, হোয়াট ইজ ট্রেইন? সো যেইটা মডেল ট্রেনের কথা আমি এইমাত্র যেটা বললাম, তো এটা তো তুমি ইজিলি বুঝতে পারতেছো। আমাদের কিছু গিভেন ডেটা থাকবে, সেখান থেকে তুমি একটা মডেলকে ট্রেন করবা, তো তখন এই মডেলটা লার্ন করতে শিখবে। তো তখন যে তোমার লার্নড মডেলটা আছে না, এই লার্নড মডেলটাকে তুমি যদি কোনো আননোন টেস্ট ডেটার উপরে টেস্ট করতে চাও, সেটার হচ্ছে একটা গাল ভরা নাম আছে, এটার নাম হচ্ছে ইনফারেন্স করা, ঠিক আছে? সো আমরা হচ্ছে অনেক সময় দেখবা যে বলবো যে আমরা একটা মডেলকে ট্রেন দিছি, এরপর হচ্ছে ইনফারেন্স করতেছি। তো ইনফারেন্স অর্থ হচ্ছে ওটা, যে কোনো একটা আননোন ডেটার উপরে এই জিনিসটাকে টেস্ট করা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেটা সেটের ব্যাপার স্যাপার। এরপরে আছে হচ্ছে গিয়ে তোমার রুল বুক। ওকে, সো আমরা হচ্ছে একটা রুল বুক পাবলিশ করব, অ্যান্ড রুল বুকটার মধ্যে আমাদের সমস্ত হচ্ছে তোমার রেগুলেশনস অ্যান্ড রুলসগুলো লেখা থাকবে। এই রুলগুলো তোমরা যদি ভায়োলেট করো, তাইলে তোমরা কিন্তু তোমার রিড আউট হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের যে তোমার সাবমিশনসগুলো আছে, সেগুলো কিন্তু আমরা আসলে অ্যাকসেপ্ট করব না। তো আসলে রুল বুকের মধ্যে কী কী থাকতে পারে, ধরো যে আমরা লাইক
ফর এক্সাম্পল আমি কিন্তু বলেছি না যে এটা হচ্ছে আমাদের কম্পিটিশনের মধ্যে আমরা দিছি, ধরো আমরা হচ্ছে আগে থেকে বললাম যে তোমরা কোনো ফাইন টিউনিং করতে পারবে না। তো ফাইন টিউনিং, আচ্ছা এই ওয়ার্ডটা মেবি একটু হার্ড হয়ে যায়, তো আমি যদি একটু ইজিলি বলি যে তোমরা কোনো এক্সটার্নাল ডেটা সেট দিয়ে তোমাদের মডেলটাকে লার্ন করাইতে পারবা না। তো আমরা যদি সামহাও দেখি যে তোমরা আসলে কোনো এক্সটার্নাল ডেটা সেট ইউজ করতেছো, তখন কিন্তু তোমরা আসলে পানিশড হবা। তো এইটা আর কি, ধরো এই টাইপের কিছু আর কি লেখা আমাদের রুল বুকের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে সাবমিশনগুলো আসলে কিসের মধ্যে হবে, সাবমিশনগুলো আসলে কেগেলের মধ্যে হবে। সো হোয়াট ইজ কেগেল? সো এটা যেহেতু একদমই বিগিনারদের জন্য, তো আমি হচ্ছে একটা কেগেলের এক্সাম্পল দেখাই। তো ধরো এই যে কেগেলের মধ্যে যে তুমি যাচ্ছ, তো হোয়াট ইজ কেগেল? তো তোমরা মেবি অনেকে সিপি করো, তো তোমরা কি এখানে আসো কেউ যে হচ্ছে সিপি ইয়ে করতেছো বা আগে কখনো করছো সিপি, মানে আই মিন কম্পিটিটিভ প্রোগ্রামিং আগে কখনো করছো বা করতেছো এখন? ইয়ে করো তো, হ্যান্ড রেজ করো। কম্পিটিটিভ প্রোগ্রামার আসো? আচ্ছা একজনও হাত তোলে না। ওকে, সো ইয়া আই গেস ইয়া অনেকে আছো। ওকে, সো তোমরা হচ্ছে অনেকবারই একটা জিনিসের নাম শুনছো, সেটা হচ্ছে কোড ফোর্সেস, ঠিক আছে। সো ওই কোড ফোর্সেস যেরকম হচ্ছে তোমাদের সিপিতে আছে, তো আমাদের এই যে ডিপ লার্নিংয়ের কাজকর্ম করার জন্য আমাদের আছে কি বলো, ক্যাগল, ঠিক আছে। সো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের রেগুলার বেসিসে হচ্ছে কন্টেস্ট হয়। সো এই কন্টেস্টগুলোর মতন তো আমরা একটা হচ্ছে কন্টেস্ট অর্গানাইজ করবো এখানে। সো এখানে যেখানে মধ্যে তুমি দেখতেছো এখানে কিন্তু মানে হিউজ লেভেলের হচ্ছে কন্টেস্ট রেগুলারলি হইতেছে, দেখো অনগোয়িং অনগোয়িং অনগোয়িং। সো এরকম হচ্ছে আমরা কোনো একটা কন্টেস্ট অর্গানাইজ করবো, অ্যান্ড সে কন্টেস্টের মধ্যে আসলে তোমরা এন্টার করবা অ্যান্ড ওখানের মধ্যে সাবমিশন দিবা। দেখো এগুলোর মধ্যে কিন্তু অনেক হাই তোমার হিউজ প্রাইসেস আছে, ঠিক আছে। সো তোমরা ইচ্ছা করলে তোমাদের আর কি ফ্রি টাইম থাকলে এগুলোর মধ্যে ইয়ে করতে পারো, পার্টিসিপেট করতে পারো। সো আই থিঙ্ক দিস শুড বি আ গুড ওয়ান টু গেস্ট স্টার্টেড, ঠিক আছে। সো এখানে আমি একটু পরে আবার আর কি ইয়ে করবো, আলোচনা করবো যে আসলে মানে কোনগুলোতে ইয়ে করা উচিত, কোনগুলো আর কি ইয়ে করা উচিত না। সো ইয়া, ওকে, সো এটা আর কি। তো তোমাদের সাবমিশনগুলো আর কি ক্যাগেল হবে। ক্যাগেল হচ্ছে একটা তোমার অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা সাবমিশনগুলোকে ফার্স্টে সাবমিট করবা, অ্যান্ড সেগুলোর মধ্যে তোমরা আসলে একটা লিডার বোর্ড দেখতে পারবা যে তোমরা যে এইমাত্র রেজাল্টটা সাবমিট দিছো, তো সেইটার আসলে স্কোরটা হচ্ছে কত, তো এটা তোমরা দেখতে পারবা, এবং ওইটা দেখে আসলে তোমরা মানে আন্দাজ করতে পারবো যে তোমাদের লাইক যে মানে এখন যে মডেলটাকে ট্রেন দিছো সেটা আসলে কতটুকু ভালো বা কতটুকু খারাপ। ওকে, সো এখন লিডার বোর্ডটা আসলে তোমার বেসড হবে হচ্ছে পাবলিক টেস্ট সেটের উপরে, ঠিক আছে। তো আমাদের যেটা পাবলিক টেস্ট সেট হচ্ছে আমরা তোমাদের ইয়ে করে দেবো, ওপেন করে দিব। তো ওইটার মধ্যে কোনো আনসার থাকবে না, জাস্ট আর কি তোমার কোয়েশ্চেনটা থাকবে। ধরো আমি জাস্ট আর কি একদম সিম্পল ভাষা দিয়ে বলতেছি, তো ওই কোয়েশ্চেনটা থাকবে। তো তোমাদেরকে ওই প্রবলেম বা ওই যে টেস্ট ডেটাটা আছে, ওই টেস্ট ডেটার উপরে তোমাদের মডেলের যে আউটপুটগুলো আছে সেটা হচ্ছে তোমাদের সাবমিট করতে হবে। অ্যান্ড সাবমিট করার শেষে আমাদের যে তোমার কেগেল কম্পিটিশনে হচ্ছে আমরা একটা মেট্রিক সেট করে দেব। তো সেই মেট্রিক্সের উপর ভিত্তি করে তোমাদের ওখানকার স্কোরগুলো হচ্ছে আপডেট হবে, ঠিক আছে। তো তোমরা তো হচ্ছে তখন দেখতে পারবে যে তোমরা আসলে কত নাম্বারে আসো, বা তোমরা যারা ফার্স্ট সেকেন্ডে আসো তাদের আসলে অবস্থা কী। ওকে, সো এবার আসো যে লিডার বোর্ডটা আসলে এখন আমরা ফাইনালে যে যাবো বা অন সাইটে যে যাবো, আসলে আমরা কাদেরকে সিলেক্ট করব। আচ্ছা, আমরা সিলেক্ট করব টপ 15কে। এখন এই ইয়েটা হচ্ছে ভ্যারি করতে পারে। আপাতত হচ্ছে টেন্টেটিভ টাইমলাইন হচ্ছে আমরা সরি টেন্টেটিভ হচ্ছে গিয়ে তোমার টিম নাম্বারস হচ্ছে 15, ঠিক আছে। এখন 15টা আসলে সিলেক্ট করব আমরা কিসের বেসিসে? ওকে, সো এখানে একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে আমাদের কাছে কিছু প্রাইভেট টেস্ট সেট থাকবে, এটা হচ্ছে তোমরা নিজেরা দেখতে পারবা না। তোমরা ওই প্রাইভেট টেস্ট সেটটা নিজেরা দেখতে পারবে না, এটা হচ্ছে আমাদের কাছে ইন্টারনালি থাকবে। তো তোমরা যখন ওই কম্পিটিশন শেষে নোটবুকটা সাবমিট দিবা তখন, আচ্ছা হোয়াট ইজ নোটবুক? নোটবুক হচ্ছে তোমরা যখন কোনো একটা এগেলের মধ্যে কোনো একটা ফাইল নিয়ে কাজ করতে যাবা, তো ওই ফাইলটাকে হচ্ছে এখানে নোটবুক বলা হয়, ঠিক আছে। দেখবা যে লাস্টে একটা এক্সটেনশন থাকে .ipynp। সো ওটার মধ্যে হচ্ছে আমাদের এগেলে কাজ করতে হয়। সো ওইটা হচ্ছে আমাদের নোটবুক। তো ওই নোটবুকটা যখন তোমরা সাবমিট দিবা আমাদেরকে, তো আমরা হচ্ছে আমাদের প্রাইভেট টেস্ট সেট দিয়ে তোমাদের লিডার বোর্ডটা আপডেট করব। সো তোমরা আসলে ওই জিনিসটা দেখতে পারবা না, এবং দেখতে পারবা
অ্যাকচুয়ালি কখন, যখন হচ্ছে আমরা ফাইনাল টপ 15 টিমের হচ্ছে আর কি রেজাল্টটা দিব, তখন তোমরা দেখতে পারবে যে তোমাদের আসলে অরিজিনাল প্রাইভেট লিডার বোর্ডে তোমাদের স্কোরটা কীরকম আসছে। অ্যান্ড আই এম গিভিং এ গুড হিন্ট দ্যাট যে তোমাদের প্রাইভেট টেস্ট সেটটা কিন্তু পাবলিক টেস্ট সেট থেকে ভালোই ভ্যারি করতে পারে। সো তোমরা এমনভাবেই তোমাদেরকে মডেলটা সিলেক্ট করতে হবে যেন সেটা মোটামুটি সব রকমের টেস্ট সেটকে হচ্ছে কাভার করতে পারে, এমনভাবে তোমাদেরকে মডেলটাকে ট্রেন দিতে হবে। সো এবার আসে আমাদের অনসাইট রাউন্ড। তো অনসাইট রাউন্ডটা হচ্ছে আমাদের 28 ফেব্রুয়ারি হবে। এই ডেটটা হচ্ছে ফিক্স। আর অনলাইন রাউন্ডটা আসলে কবে স্টার্ট হবে আমরা এখনই বলতেছি না, আমি হচ্ছে একটা টেন্টেটিভ ডেট দিছি 25 থেকে 28। তো 25 থেকে 28-এর মধ্যে হোপফুলি হবে। আমরা আর কি হাইস্ট ইয়ে করতে চেষ্টা করছি যাতে যত তাড়াতাড়ি হচ্ছে আমরা ইয়ে করতে পারি, পাবলিশ করতে পারি এটা। বাট ইউ নো যে এই সবটাই হচ্ছে আমাদের ডেটা সেটটা সবটাই আমাদের বানানো, অ্যান্ড আমরা হচ্ছে কোনো রকমের স্পন্সর নিতেছি না, তো সবটা আসলে আমরাই বানাচ্ছি। তো এই জন্য আসলে একটু টাইম লাগতেছে। সো এই জন্য আর কি অনেকে আজ করতেছে যে ভাইয়া কখন দেবো আর কি, রুল বুক কখন হবে, পরে টেরাসেট কখন হবে। হোপফুলি হবে। সো এত ইয়ে করার কিছু নাই। তো আমরা আর কি হায়েস্ট ট্রাই করতেছি যে যাতে তোমাদের যে টেরাসেটটা আছে সেটা মানে হায়েস্ট লেভেলে হচ্ছে তোমার নিট অ্যান্ড ক্লিন থাকে, অ্যান্ড আর কি আমরা আর কি একদম হাইয়েস্ট লেভেলের ফেয়ার কম্পারিজন করতে পারি। সো এই জন্য আসলে একটু লেট হচ্ছে। বাট যে আমাদের যে তোমার অনলাইন রাউন্ডটা হবে সেটা হচ্ছে 20 দিনের মতন হবে। তো তোমরা 20 দিন হচ্ছে হাতে টাইম পাবা। তো 20 দিন টাইমে হচ্ছে তোমরা তোমাদের নোটবুকটা সাবমিট করতে পারবা। সো নোটবুক সাবমিশনের পরে হচ্ছে আমরা হয়তো বা 7 ডেজ টাইম নিতে পারি আমাদের ইন্টারনাল ইভালুয়েশনের জন্য। তো 7 ডেজ ইন্টারনাল ইভালুয়েশন শেষে আমরা টপ 15 টিমসকে হচ্ছে অন সাইটে ইনভাইট করব। আচ্ছা, সো এখন এই অনসাইট ইভেন্টের মধ্যে আমাদের আসলে কি হবে। অনসাইট ইভেন্টে হচ্ছে আমরা অনেক কিছু দেখব। তোমাদের হচ্ছে ওখানের মধ্যে আমাদের অনসাইটে তোমাদের সামনে হচ্ছে জাজেসরা থাকবেন। সো জাজেসদের সামনে তোমরা কি কি অ্যাপ্রোচ নিছো সেই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারতে হবে। তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে। সো তোমরা যদি লাইক ব্লাইন্ডলি হচ্ছে ধরো যে এখন যে অনেকগুলো জেনারেটিভ এলএলএম আছে লাইক জিপিটি পরে ক্লড বা আদার্স ইউজ করো, সো তোমরা কিন্তু তখন ধরা খেয়ে যাবা। ঠিক আছে, সো এখানে কিন্তু তোমাদেরকে প্রশ্ন আস করা হবে। সো আমরা এখানে আর কি ইয়ে আছে, অর্গানাইজাররা আছে, ওরা তো মনে করো যে অনেক মানে ভালো আইডিয়া রাখি আর কি আমরা আসলে কীভাবে ইয়ে সেট করছি, প্রবলেমটা আর কি সেট করছি। তো তোমরা যদি কোনো রকমের আর কি ধরো যে চিটিং করার চেষ্টা করো, সো এটা কিন্তু হচ্ছে আমরা ধরতে পারবো। সো তোমাদের ফাইনাল প্রেজেন্টেশনের উপরে কিন্তু মার্কস আছে, এবং ওই আমরা অ্যাকচুয়ালি যে কত পার্সেন্ট ওয়েট দিব এটা হচ্ছে এখন আমরা ইয়ে করতেছি না, বিকজ এটা হচ্ছে আমাদের আরও অনেকে ইয়ে করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে যে আসলে লাইক কত দিলে সবচেয়ে বেশি এটা ফেয়ার হয়। সো আমরা একটা অ্যামাউন্ট হচ্ছে আমাদের রুল বুকের মধ্যে দিয়ে দিব যে এত পার্সেন্ট ওয়েট হচ্ছে ফাইনাল প্রেজেন্টেশনের দিন থাকবে। ওকে, সো এখন আরেকটা হচ্ছে কি তোমাদের ওয়েটস অন নভেলটি। ওকে, সো নভেলটি থাকলে তোমরা হচ্ছে মার্কস পাবা। সো হোয়াট ইজ নভেলটি, এটা হচ্ছে যারা একদম নতুন তারা হয়তো বা একটু এটার সাথে একটু আর কি ইয়ে থাকতে পারো, অপরিচিত থাকতে পারো। তো ধরো যে হচ্ছে আমরা অনেক সময় এজেন্ট ইউজ করি না, এজেন্ট। আচ্ছা, এজেন্ট হচ্ছে তোমরা অনেক জায়গায় দেখছো যে হচ্ছে তোমার এজেন্টে গেলে কার্সর ইউজ করছো না তোমরা, কার্সর, তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্লড কোড বা আদার্স থিংস। তো ধরো যে মানে একজন এমন একটা ধরো তোমরা মডেল বানাইলা যে সিস্টেমটা হচ্ছে আমরা যে প্রবলেম স্টেটমেন্টটা দিব সেটাকে হচ্ছে এজেন্টের মাধ্যমে অটোমেট করতে পারে, বা তোমরা এমন একটা এজেন্টিক সিস্টেম বানাইলা এটা আসলে ধরো যে ফুল সিস্টেমটাকে অটোমেট করতে পারতেছে, আমাদের যে গিভেন স্টেটমেন্ট থাকবে সেটাকে অটোমেট করতে পারতেছে। তোমরা একটা এরকম একটা মানে এজেন্টিক এআই বানায় ফেললা। তো তখন কিন্তু তোমাদের এই অ্যাপ্রোচটা একটা হিউজ ওয়েট হচ্ছে ক্যারি করবে। সো আমরা এমনও দেখা যেতে পারে তোমরা ধরো যে প্রাইভেট লিডার বোর্ডে হচ্ছে 8th হয়ে গেলা, বাট আমরা তোমার এই নভেলটির জন্য হয়তো বা আমরা তোমাকে একদম পুরো থার্ডে আনতে পারি। সো উই উইল অলওয়েজ যে প্রেইজ নভেলটি, বিকজ এই জিনিসটা কিন্তু আর কি রিসার্চের মেইন পারপাস। ঠিক আছে, সো ধরো যে আমরা আর কি লাইক যে এই জিনিসটা যে আমরা ইয়ে করতে অর্গানাইজ করতেছি এটা কিন্তু তোমাদের রিসার্চের একটা মানে বেবি স্টেপ। ঠিক আছে, কারণ এখনকার রিসার্চ কিন্তু সব কিছুই হচ্ছে ডিপ লার্নিং বেসড সো আর কি তোমরা যত বেশি আর কি নভেলটি অ্যাড করতে পারবা এটা কিন্তু তোমাদের একটা হিউজ মার্কিং ক্যারি করবে, অ্যান্ড উই উইল অলওয়েজ এনকারেজ দ্য নভেলটি পার্ট। ঠিক আছে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে তোমাদের একটা বেঞ্চমার্ক পেপার হচ্ছে সাবমিট করতে হবে। সো ওয়াই আর উই ইউনো তোমার
এই জিনিসটাকে আসলে আমরা কেন ডিফাইন করতেছি যে তোমরা একটা বেঞ্চমার্ক পেপার সাবমিট করবা। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা ফোর্স করার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমাদের অ্যাটলিস্ট এই যে একটা পেপার মানে এই যে একটা কম্পিটিশন দিতেছো এটা যাতে লাইক একদমই মানে ইনভ্যালিড না হয়ে যায়, জাস্ট একবার পার্টিসিপেট করলে এখানেই শেষ। নট লাইক দ্যাট, তোমার এই কম্পিটিশনের উপরে একটা মনে করো যে আর কি রিসার্চ পেপার হয়ে গেল, এবং বেঞ্চমার্ক পেপার কিন্তু হচ্ছে তোমার বেশ ভালোই সাইটেশন হয়। এটা যদি তোমরা আর কি অনেক রিসার্চার হয়তো বা ইনভলভ থাকতেও পারো, সো ইনভলভ থাকলে বুঝবা যে একটা বেঞ্চমার্ক পেপারে কিন্তু ভালো সাইটেশন হয়। হ্যাঁ হয়তো বা হইতে পারে যেটার মধ্যে খুব নভেল জিনিসপাতি নাই, বাট যে আমাদের এই এটা সেটটা কিন্তু একদমই নভেল, ঠিক আছে? এটা কিন্তু সবটা হচ্ছে আমরা নিজেরা বানাইতেছি। সো এটা কিন্তু তোমাদের যে ইয়েটা আছে, ইভালুয়েশনটা আছে, এটা কিন্তু একদম পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ইভালুয়েশন হবে, ঠিক আছে? সো এটা কিন্তু খুব ভালো একটা বেঞ্চমার্ক রিসার্চ পেপার হিসেবে তুমি কিন্তু সাবমিট করতে পারবা কোনো একটা আর কি জার্নালে, ঠিক আছে? সো আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু লাস্ট ডিএলস প্রিন্টে হচ্ছে পার্টিসিপেট করছিলাম, এবং সেখানে আমি যে আর কি সলিউশনটা বের করছিলাম সেটা কিন্তু আমি একটা বেঞ্চমার্ক পেপার হিসেবে একটা জার্নালে সাবমিট দিছিলাম, ঠিক আছে? এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছিল। সো এই জন্য আমি হচ্ছে এনকারেজ করবো যে তোমরা অবশ্যই একটা বেঞ্চমার্ক পেপার সাবমিট করবা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওটাকে ইয়ে করে রাখবা, আর্কাইভ করে রাখবা। সো হোয়াট ইজ আর্কাইভ? সো আর্কাইভ তো তোমরা অনেকে হচ্ছে তোমার আর কি রিসার্চের সাথে ইনভলভড আছো, তোমরা হয়তো শুনছো, বাট আমি তারপর একটু দেখাই দিই। এটা হচ্ছে আর্কাইভ, ঠিক আছে? সো আর্কাইভ আসলে কি করে? সো আর্কাইভে যে কাজটা করে, সো দাঁড়াও আমি হচ্ছে আহ, আমার ইয়েতে যাই, আমার হচ্ছে একটা আর্কাইভ পেপার দেখাই। সো এখানে ধরো আমি গুগল স্কলার ঢুকলাম আমার, এবং গুগল স্কলার ঢোকার পরে ধরো হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের আর্কাইভ লিঙ্ক। ওকে, সো এটা হচ্ছে একটা বায়ো আর্কাইভ লিঙ্ক, বাট এখানে কিন্তু এমনিতে আর্কাইভ লিঙ্কও আছে। সো একটা আর্কাইভ লিঙ্কে যাই। সো তার আর্কাইভ লিঙ্ক হচ্ছে নিউ রিপস। ওকে, হ্যাঁ, আই ক্যান সাইট দিস ওয়ান। সো এখানে ধরো এই যে ইয়েতে ঢুকলে, আর্কাইভে ঢুকলে ধরো এখানে হচ্ছে তুমি একটা ইয়েতে চাইতে পারবে আর কি, একটা রিসার্চ পেপারের লিঙ্কে চাইতে পারবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ইটস নট লাইক বিং অ্যাকসেপ্টেড ইন এ জার্নাল, বাট রাদার ইট মিনস দ্যাট যে তুমি কোনো একটা ওয়ার্ক হচ্ছে অলরেডি শেষ করছো, অ্যান্ড ওয়ার্কটা শেষ করে আনপাবলিশড অবস্থায় হচ্ছে তুমি তোমার ধরো ইয়েতে রেখে দিছো আর কি, ধরো তোমার গুগল স্কলারের মধ্যে রেখে দিলা। তাতে কি হবে যে মানে মানুষজন মানে বুঝতে পারবে যে না তুমি একটা ওয়ার্ক করতেছো, অ্যান্ড এটা কিন্তু তোমাদের ধরো যে লাইক সামনে যদি তোমরা কখনো অ্যাপ্লাই করো বাইরে বা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে চাও, তো এটা কিন্তু অনেক হেল্প করবে, ঠিক আছে? আর অ্যাট দ্য সেম টাইম আরেকটা ফ্যাক্ট হচ্ছে এটার মধ্যে কিন্তু তোমার সাইটেশন বাড়তে থাকবে, ঠিক আছে? সো লাইক আমি যদি বলি ধরো আমার কিন্তু এখানকার মানে এই যে ধরো এই ফার্স্টে যে পেপারটা আছে এটা কিন্তু তোমার এখনো ইয়ে হয় না, অ্যাকসেপ্টেড অবস্থায় আসে নাই, বাট এর আগে কিন্তু আমার হচ্ছে দুইটা সাইটেশন হয়ে গেছে। তো সাইটেশনগুলো কিন্তু তোমার ভালোই হেল্প করে। ওকে, সো এটা আর কি তোমাদেরকে বললাম যে আমরা এই জন্য একটু ফোর্স করতেছি যে তোমরা একটা বেঞ্চমার্ক পেপার সাবমিট করবা, অ্যান্ড এটাকে হচ্ছে ইয়েতে আপ দিয়ে রাখবা, আর্কাইভে আপ দিয়ে রাখবা। এবং আর্কাইভে আপ দিলে যেটা হবে যে তোমরা তোমাদের একদম মানে লাইফের একদম ইনিশিয়াল স্টেজে থাকা অবস্থাতেই কিন্তু তোমাদের একটা রিসার্চ পেপার হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু খুবই একটা ভালো সুযোগ, ঠিক আছে? ওকে, সো এই যে তোমার ফার্স্ট স্লাইডটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? তো মানে প্রশ্ন থাকলে হচ্ছে এখন আজ করতে পারো। আমি হচ্ছে তোমার 15 সেকেন্ড হচ্ছে টাইম নিব, এর মধ্যে যদি কোনো প্রশ্ন না আসে আমি হচ্ছে আবার সামনে আগাতে থাকবো। ওকে, সো আই গেস কারো প্রশ্ন নাই। আহ, আচ্ছা, আমি হচ্ছে একটু কেটে দিই। ওকে, সো এখন আমরা আসি নেক্সট স্লাইডের মধ্যে। তো নেক্সট স্লাইডটার মধ্যে আমি আসলে কিছু অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো এখন অ্যাপ্রোচগুলো আসলে খুবই আমি একটু লাইক শর্ট ফর্ম অফ ওভারভিউ দিব, বিকজ আজকের ক্লাসটা কিন্তু একটা জেনারেলাইজড ক্লাস, এবং আমি কিন্তু তোমাকে ডিপ লার্নিংয়ের থিওরির কচকচানি শিখাতে আসি নাই। আমি তোমাকে আসছি তুমি আসলে কম্পিটিশনটা কেমনে অ্যাপ্রোচ করবা সেটার জন্য আসছি, ঠিক আছে? তো এখন মানে অনেকে এক্সপেকটেশন রাখতে পারো যে আমি হয়তো কোনো ডিপ লার্নিংয়ের একদম মানে আগাটুক পুরো সব কিছু তোমাকে দেখাই দিতে পারবো, এটা কিন্তু সম্ভব না। আমি যেটা তোমাকে দেখাবো যে তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা। অ্যাপ্রোচ এভাবে করতে পারলে আই এম শিওর যে তুমি মোটামুটি একটা মানে ভালো লেভেলে অ্যাটলিস্ট উঠতে পারবে। একদম ফার্স্ট টাইমে তো অবশ্যই তুমি একদম টপার হইতে পারবা না, বাট অ্যাটলিস্ট একটা মনে করো যে কনসিডারেবল অ্যামাউন্টে হচ্ছে তুমি যাতে
প্রোগ্রেস করতে পারো। এই জন্য আর কি আমি আজকের ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট অ্যাপ্রোচ ইজ দ্য ইন্সপেক্ট দ্য প্রবলেম অ্যান্ড দ্য ডেটা। আচ্ছা, এখন তোমাকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, তুমি ফার্স্টেই দেখবা তোমার ডেটা সেটের অবস্থাটা কি। এখন আমাদের ডেটা সেটটা হইতে পারে ইমেজ, হইতে পারে হচ্ছে কোনো একটা র সিগন্যাল, এবং সিগন্যালটা ধরো এরকম ওয়েভ ফর্ম হইতে পারে, আবার হচ্ছে গিয়ে তোমার লাইক অনেক রকমের সিগন্যাল আছে তো সিগন্যালিক কোনো সিস্টেম মানে আমাদের কোনো ইনপুট থাকতে পারে সিগন্যালওয়ালা, এরপর হচ্ছে গিয়ে তোমার একটা থাকতে পারে কোনো একটা পিডিএফ এর মধ্যে ধরো কোনো একটা টেক্সট ইনপুট আছে। সো তো তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে আসলে লাইক আমার এই ডেটাটা আসলে কীরকম আছে, ঠিক আছে। তো আসলে মানে অ্যাট এনি টাইপ অফ ডেটা হচ্ছে আমার থাকতে পারে, অ্যান্ড ওই ডেটা সেট তুমি অ্যাকচুয়ালি কী করবা, তুমি ফার্স্টে হচ্ছে তোমার লোকালি নামায় নিবা, ঠিক আছে। সবটা যদি নামাইতে নাও পারো, অ্যাটলিস্ট একটা মনে করো ছোটোখাটো অংশ হচ্ছে নামাই নিবা, ঠিক আছে। তো ছোটোখাটো অংশ নামায়ে তুমি একটু দেখবা যে ডেটা সেট আসলে অবস্থাটা কী আছে। তো ডেটা সেটের অবস্থাটা কী আছে বলতে আসলে কী মিন করে, ফার্স্টে দেখবা যে ওই ডেটা সেটটার মধ্যে কোনো মানে তোমার কি আসলে আউটকাম আমাকে বের করতে বলছে। আউটকাম হইতে পারে আমাদের ইয়েস অর নো। এখন ইয়েস অর নোর মধ্যে ইয়েস আছে কতগুলো, নো আছে কতগুলো, এটাই হচ্ছে আমার কি ক্লাস ব্যালেন্স, ঠিক আছে। তুমি দেখবা যে আমার ইয়েস নো এর যে রেশিওটা আছে, রেশিওটা আসলে কতটুকু আছে। এখন এইটা করার রিজনটা কি, ধরো আমাদের ইয়েস আসলে অনেকগুলো আছে এবং নো হচ্ছে আমাদের খুবই লেসার অ্যামাউন্টে আছে। সো এখন তো আমার ইয়েস যদি এতগুলো থাকে, তাহলে তো আমার মডেল মানে কাইন্ড অফ হচ্ছে বায়াসড হয়ে যাবে, যে না আমি তো সবসময় হচ্ছে আর কি ইয়েসি ব্রিড করব, আমি হচ্ছে অন্য কিছু রিডই করতে পারবো না। তো তখন কিন্তু তোমাকে আসলে কী করতে হবে, আমার যদি ইয়েস অনেক বেশি থাকে নো অনেক কম থাকে, তখন তুমি কী করবা, ওই যে নোয়ের যে স্যাম্পলগুলো আছে না, তো নোয়ের স্যাম্পলগুলোকে হচ্ছে ওভার স্যাম্পলিং করবা। সো হোয়াট ইজ ওভার স্যাম্পলিং? আচ্ছা ওকে, সো আমি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস ভুল লিখছি। সো এটা হচ্ছে অ্যাপ্রোচ 3 হবে, অ্যাপ্রোচ 3। দাঁড়াও, এখানে ইয়া ওকে, ইয়া সাইডটা জাস্ট ঠিক করলাম। আচ্ছা, সো এখন ধরো যে আমার যদি ধরো যে নোয়ের এক্সাম্পল আমার কাছে অনেক কম কম আছে, সো তখন তুমি কি করবা, নোয়ের এক্সাম্পলটা তুমি নিজে ইচ্ছা করে বাড়াই দিবা। তো বাড়াইলে আসলে কী হবে, ধরো যে ইয়েস নো রেশিও যদি আমার সমান সমান থাকে, তখন যখন তুমি মডেলটাকে ট্রেন দিবা, তখন কিন্তু তুমি লাইক খুব ইজিলি ওই মডেলটাকে ইয়েস এবং নো এর মধ্যে ডিফারেন্সিয়েট করাইতে পারতে শিখবা, ঠিক আছে। বাট তুমি যদি অনলি যে শুধুমাত্র ইয়েসের অনেক হেভি ওয়েটওয়ালা কোনো একটা মানে ডেটা সেট হচ্ছে তুমি মডেলটাকে ফিট করাও, তো সে কিন্তু হচ্ছে খুব ভালোভাবে লার্ন করতে পারবে না, ঠিক আছে। আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান। এরপরে হচ্ছে তুমি মানে চেষ্টা করবা যে আসলে ওই ডেটা সেটের অবস্থাটা ইন্টারনালি কি আছে এই জিনিসটা একটু ভালোভাবে ডিটেক্ট করতে। মানে ধরো যে তোমার আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরো যে তুমি কোনো একটা গ্রোসারিতে আর কি শপিংয়ে চাইতেছো, তো তুমি হচ্ছে এখানে আর কি সিলেক্ট করবা যে তুমি আজকের দিনে হচ্ছে বাজার করবা নাকি করবা না, ঠিক আছে। তো এখন তোমার হচ্ছে অনেকগুলো ফিচার আছে, এবং ওই ফিচারের মধ্যে একটা ফিচার হচ্ছে যে আজকের দিন কি ফ্রাইডে কিনা। আচ্ছা, ধরো আজকের দিন ফ্রাইডে, ওই দিনে তুমি হচ্ছে ইয়ে করতে গেলা, বাজার করতে গেলা, তো তখন তুমি অটোমেটিক্যালি কি বলতে পারবা যে তুমি যেহেতু আজকে ফ্রাইডে, আজকে তো তোমার দোকানই বন্ধ, তো আজকে যদি ফ্রাইডে হয় তাইলে তো হচ্ছে লাইক মানে আজকে তো এটার লেভেলটা অটোমেটিক্যালি হচ্ছে নো হয়ে যাবে, মানে আজকে তো আমি ইচ্ছা করলেও কিনতে পারবো না। তো এই একটা ফিচারকে তুমি কি করতে পারতেছো, তুমি ম্যানুয়ালি কিন্তু ইন্সপেক্ট করে বুঝতে পারতেছো যে আসলে আমার আউটকামটা কী হবে। তো এইভাবে হচ্ছে কিছু অ্যানোম্যালিজ হচ্ছে ডিটেক্ট করতে পারতে হবে তোমাকে, ঠিক আছে। যে ডেটা সেটগুলো আমি দেখতেছি আসলে কি এটার মধ্যে এমন কিছু আছে যে আসলে এটার জন্য এটার লেভেলটা চেঞ্জ হইতেছে, তো এটা একটা ইনসাইটটা তোমাকে ফার্স্টে পাইতে হবে। সো এই জন্য আসলে তুমি ফার্স্ট ডেটা সেটটা আর কি লোকালি নামায় কিছু আর কি ম্যানুয়ালি ইন্সপেক্ট করবা এই ডেটা সেটটা। এখন এগুলোর জন্য অনেকগুলো পাইথন টুল আছে, যেমন লাইক তুমি যে কোনো একটা পাইথন স্ক্রিপ্ট হচ্ছে রান দিয়ে তুমি দেখতে পারো যে আসলে এটার অবস্থাটা কি। আচ্ছা, এখন তুমি আসলে কেমনে বুঝবে আসলে কী ফিচার জেনারেট করতে চাও, এটার জন্য আর কি গুগল আছে, বা তোমাদের খুব মানে ফেভারিট চ্যাট জিপিটি আছে, তো ওকে আস করবা যে আমি আসলে এটার মধ্যে কী কী ফিচার দেখলে আমার আসলে ম্যানুয়াল ইন্সপেকশনটা ভালো হবে। সো ওই সময় তুমি তাকে আস করলা যে এটার মধ্যে আসলে কী রান করা উচিত, তো তুমি হচ্ছে ওটাকে ইউজ করলে হবে, ইটস ওকে। এরপরে হচ্ছে তুমি দেখবে যে ট্রেন এবং টেস্ট সেটের মধ্যে তোমার পার্থক্য আসলে বেসিক্যালি কোন কোন জায়গায় আছে, ঠিক আছে। ধরো আমার
ট্রেন সেটের ডেটাগুলো হচ্ছে সবগুলো মনে করো যে নেগেটিভ এক্স অ্যাক্সিসে, বাট টেস্ট সেটের ডেটাগুলো ধরো সবগুলো হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। সো তখন তোমার এই জিনিসটাকে আসলে একটু বুঝতে পারতে হবে যে তোমার মডেলটাকে এক্সটার্নাল কোনো এমন কি ডেটা দিয়ে হচ্ছে ট্রেন করা লাগতে পারে, যাতে হচ্ছে গিয়ে তোমার লাইক আমার টেস্ট সেটের যে তোমার আর কি স্যাম্পলগুলো আছে সেগুলোকে আসলে সে কাভার করতে পারে। সো এই জন্য ট্রেন এবং টেস্টকে আসলে তুমি ফার্স্টে একটু ইন্সপেক্ট করে নিবা আসলে টেস্টের মধ্যে আমরা কি দিতেছি এমন স্পেশাল যে আসলে আমার মানে ট্রেনের মডেলটা ফেল করতেছে এভাবে, ঠিক আছে? সো এই আর কি। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইওর হোল কম্পিটিশন, এটা হচ্ছে বেঞ্চমার্ক দেখা। বেঞ্চমার্কটা হচ্ছে আগের লিটারেচার রিভিউ করতে হবে। তুমি হচ্ছে ইয়েতে সার্চ দিবা, গুগলে সার্চ দিবা যে হচ্ছে এটার উপর রিসার্চ পেপার আমাকে একটা দাও, যেটা হচ্ছে আমার এই টাইপের ডেটার উপরে হচ্ছে আমার অলরেডি বেঞ্চমার্কিং আছে করা। আচ্ছা আমি জাস্ট এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললো যে তোমাকে ড্রোন ডিটেক্ট করতে হবে, ঠিক আছে? এখন মানে তুমি তো আমাদের ডেটাসেটটা অবশ্যই দেখবা ফার্স্ট, যে না আমাদের কাছে অনেকগুলো ড্রোন আছে। তো এই ড্রোনগুলো থেকে আমাকে যদি ড্রোন ডিটেকশন করতে বলে, এখন তুমি কোন মডেলটা রান দিবা? মনে করো যে অনেক রকমের কিন্তু মডেল আছে, ঠিক আছে? আচ্ছা এখন কোন মডেলটা ইউজ করবা, সেই মডেলগুলোর অবশ্যই একটা বেঞ্চমার্কিং আছে। তো এখন তুমি দেখতেছো যে ড্রোন ডিটেকশন, এখন তুমি উপর সার্চ দিবা যে ড্রোন ডিটেকশন বেঞ্চমার্ক সোফার। তো তুমি দেখবা যে তোমার এই টাইপের ড্রোনের মধ্যে কোন মডেলটা সবচেয়ে ভালো করে। তো আমি সবচেয়ে একটা জাস্ট ফেমাস একটা এক্সাম্পল বলি, এটা হচ্ছে গিয়ে তোমার ইয়েলো মডেল। তো দেখতেছো যে ইয়েলো V11 হচ্ছে সবচেয়ে ভালো, হচ্ছে এটার মধ্যে কাজ করতেছে আর রিয়েল টাইম ডিটেকশনের মধ্যে, ঠিক আছে? এরপরে মনে করো যে আরেকটা এক্সাম্পল দিছে হচ্ছে গিয়ে তোমার ওই যে DTR একটা মডেল আছে, RF DTR মডেল। তো ওই টাইপের ডিটেকটন টাইপের মডেলগুলো হচ্ছে ভালো কাজ করতেছে। তো তুমি দেখবা যে কোনটা আসলে ড্রোনের মধ্যে সবচেয়ে ভালো অ্যাকিউরেসি দেয়। হয়তো বা এটার আমাদের এরকম আর কি রেস্ট্রিকশন থাকতে পারে যে তোমার ইনফারেন্স টাইমটা হচ্ছে অনেক লেসার হইতে হবে। তো ইনফারেন্স টাইম কোনটা সবচেয়ে লেসার, তো ওইটাতে যদি ওয়েট বেশি থাকে তুমি দেখবা যে তোমার ওই বেঞ্চমার্কের মধ্যে কোন মডেলটার ইনফারেন্স টাইম সবচেয়ে লেসার হইতেছে। তো ওই মডেলটাকে তুমি হচ্ছে তো আমাদের এই কম্পিটিশনের মধ্যে ইউজ করলে আর কি, ইয়ার সাবমিশনের কাজে, আমাদের যে ক্যাকল সাবমিশন আছে সেটার সাবমিশনের কাজে। সো এই আর কি। তো বেঞ্চমার্ক দেখাটা তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস, ঠিক আছে? আচ্ছা এখন আরটা আমি হচ্ছে উপরে আর কি ইয়ে লিখে রাখছি যে চেক ডেটা লোকালি ফর পাইলট এক্সপেরিমেন্টস। আচ্ছা হোয়াট ইজ পাইলট এক্সপেরিমেন্টস? সেটা হচ্ছে তুমি ধরো যে অনেকগুলো ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করবা, ঠিক আছে? ধরো যে আমি একটা ডেটা সেটের মধ্যে অনেকগুলো ভাগে ভাগ করলাম এই ডেটা সেটটাকে, সেটাকে হচ্ছে আমার লোকাল মেশিনে। সো কোনো একটা ছোটোখাটো মডেল দিয়ে আমি হচ্ছে রান দিলাম, আমাকে রান দিয়ে দেখলাম যে আসলে আমাদের ডেটাগুলো কীরকম আসে। এবং অলওয়েজ রিমেম্বার দ্যাট ওয়েন ইউ experiment some you know some models, you should always পুট দেম ডাউন সামওয়্যার, ঠিক আছে? যে তুমি কোনো একটা মনে করো যে একটা ডক রাখলা, সো সেই ডক্সের মধ্যে লিখে রাখবা যে হচ্ছে আমি এই মডেলটা ইউজ করছি, তো আমার পাইলট এক্সপেরিমেন্টের মধ্যে হচ্ছে আমার এত% রেজাল্ট আসছে। এবং এই জিনিসটা যেটা করবে তোমার ইন ফিউচার হচ্ছে পেপার লিখতে অনেক হেল্প করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি একই মডেল হইতে পারে যে তুমি এত এক্সপেরিমেন্ট করতেছো, আগে আসলে কী হিসাব করছো এগুলো তোমার কোনো মানে মনেই নেই আর কি, ঠিক আছে? তো ইন দ্যাট কেস কিন্তু ইট হেল্পস আ লট যে তুমি যদি কোনো একটা জায়গায় লিখে রাখো, দেন এটা কিন্তু তোমার আসলে মানে ফার্দার কোনো কম্পিটিশনের প্রোগ্রেসকে হচ্ছে অনেক আর কি ইয়ে করবে, ফাস্টার করবে, ঠিক আছে? সো ইয়া, সোফার এটাই। আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই হয়তো বা মানে মনের মধ্যে খচখচ করতেছে, ভাই আপনি তো একটু আগে বললেন যে কোনো একটা মডেলকে আমার ট্রেন দিতে হয়, তাইলে মানে আমার এই ডেটা সেটের উপরে তো আমি একটা মডেলকে ট্রেন যে দিব, তাইলে লাইক মানে হাউ কাম যেটা অলরেডি হচ্ছে একটা বেঞ্চমার্ক আছে। আচ্ছা একটা জিনিস বলি যে মানে একটা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা মডেলকে ফ্রম স্ক্র্যাচ হচ্ছে ট্রেন দেওয়া যায়, ঠিক আছে? কোনো একটা মডেলকে ফ্রম স্ক্র্যাচ হচ্ছে ট্রেন দেওয়া যায়। মনে করো আমি একটু আগে সেটা দেখাই যে আমার কাছে কিছু ডেটা আছে, তো আমি একটা লাইন হচ্ছে ফার্স্টেই মানে নিজে নিজে বানাই দিছি। এটা হচ্ছে কোনো একটা মডেলকে অবস্থাতেও ট্রেন দেওয়া যায়, আবার কিছু মডেল থাকে যেগুলো হচ্ছে গিয়ে তুমি অলরেডি প্রি ট্রেইনড অবস্থাতে থাকে। মনে করো যে একটা মডেল হাজার হাজার লাখ লাখ ডেটা দিয়ে হচ্ছে অলরেডি ট্রেন্ড অবস্থাতেই আছে। তুমি সেই মডেলটাকে যদি তোমার ওই টেজেটের উপর ইউজ করতে যাও, তো সেইটা হচ্ছে কাইন্ড অফ তুমি একটা প্রি ট্রেন্ড সোফার একটা মডেলকেই তুমি এখানে ইউজ করতেছো অ্যাজ ইয়োর
বেস মডেল, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে তাহলে প্রি ট্রেন মডেলগুলো তো ভাই তাহলে অলরেডি অনেক একটা বিশাল ডেটাসেটের উপরে ট্রেন আসেই দেওয়া, তাহলে আপনি হচ্ছে আমার একটা ডেটাসেট দিছেন, তা আমি আসলে এটাতে কী করব? আচ্ছা, তুমি এটাতে ফাইন টিউন করবা। হোয়াট ইজ ফাইন টিউনিং? ধরো কোনো একটা প্রি ট্রেন্ড মডেল, মানে লাখ ডেটার উপরে হচ্ছে অলরেডি তোমার ট্রেন্ড আছে, মনে করো জাস্ট কথার কথা একটা মডেল হচ্ছে কি তোমার ধরো ইংলিশ শিখতে পারে, ঠিক আছে, ইংলিশ হচ্ছে খুব ভালোভাবে পারে, এখন তুমি ওরে বাংলা ফিট করতে গেলে, এখন বাংলা ফিট করতে গেলে কি ও কি হচ্ছে বাংলা বলতে পারবে? বলতে কিন্তু পারবে না। তখন কি করতে হবে? সেই প্রি ট্রেন্ড মডেলটাকে হচ্ছে গিয়ে তোমার বাংলা কোনো ডেটা সেটের উপরে ফাইন টিউন করতে হবে। এই ওয়ার্ডটা দেখে শুনতেছো ফাইন টিউনিং, ফাইন টিউনিং বলতে সেটা কী মিন করে? কোনো একটা প্রি ট্রেন্ড মডেলকে যদি তুমি কোনো একটা নতুন ডেটা সেটে আবারও ট্রেন করাও, ইট ডাজ মিন দ্যাট ইউ আর ডুইং ফাইন টিউনিং অ্যাপ্রোচ, ঠিক আছে? এটা হচ্ছে ফাইন টিউনিং। তো ফাইন টিউনড মডেলও তোমার ভালো কাজ করতে পারে ইন ইউর টেস্ট ডেটা। সো আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সো ফার হোয়াট আই হ্যাভ সেইড হিয়ার। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ ওয়ান। অ্যাপ্রোচ ওয়ান আসলে আমরা কী করবো? আমরা হচ্ছে ডেটা সেটগুলোকে লোকালি টেস্ট করব, হুইচ আই এম কলিং হিয়ার পাইলট এক্সপিরিয়েন্স। সো দেন অ্যাপ্রোচ টুতে আসলে আমরা কী করতে পারি? আচ্ছা, অ্যাপ্রোচ টুটার জন্য আসলে আমি কিছু আহ, তোমাদের লিঙ্ক দিছে। ইটস নট লাইক অ্যাপ্রোচ টু, এটা আসলে আমাদের কিছু আর কি লাইক আমি কিছু রিডিকুইজিট আসলে দিয়ে দিছি। ওগুলো হচ্ছে তুমি ইচ্ছা করে দেখতে পারো। তো এখানকার কি কিছু ধরো কি রেফারেন্স লিঙ্ক আছে, মনে করো যে তুমি মানে এমএল নিয়ে খুব শর্ট হচ্ছে একটা আইডিয়া নিতে চাও, তো ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং ধরো এখানে কিছু মিডিয়াম ব্লগের হচ্ছে আর কি দিয়ে দিছি আমি। ধরো অনেকে আছে তোমার আর কি সুপারভাইজ লার্নিং, এরপরে আনসুপারভাইজ লার্নিং, এরকম কিছু তোমার টার্মিনোলজি আসলে তোমাকে শিখতে হইতে পারে। সো এই জন্য আমি আর কি এখানে কিছু লিঙ্ক দিয়ে দিছি। সো হোপফুলি হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে আমি স্লাইডটা করে দেবো আর কি, আপ দিয়ে দিব। সো ওখান থেকে তুমি এটা দেখতে পারবা। আর রিয়েলের জন্য আর কি আমি লিঙ্ক দিয়ে দিছি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে তুমি যেহেতু কম্পিটিশন এখনও আমাদের আসে নাই, আমি আসলে এই ওয়ার্কশপটা নিচ্ছি লাইক তোমাদের যাতে আর কি লাইক একটু হলেও মানে আগায় রাখতে পারি, যে তুমি যাতে একদম ফুলি লস্ট ফিল না করো। এই জন্যই আর কি। তো তুমি যেটা কাজটা করতে পারো, তুমি হচ্ছে ক্যাগলে কিন্তু অলওয়েজ হচ্ছে কম্পিটিশন হয়, ঠিক আছে? অ্যান্ড ইউ নো যে অনেকগুলো কম্পিটিশন হচ্ছে জাস্ট ফর বিগিনার লেভেল। সো ওই টাইপের দেখা আমি তোমাকে দেখাই ক্যাগলের কম্পিটিশনগুলো। ক্যাগল কম্পিটিশনের মধ্যে কিছু কিছু থাকে একদমই বিগিনার লেভেলে, সো ওগুলোর মধ্যে লেখা থাকে যে গেট স্টার্টেড, ঠিক আছে? সো ওই টাইপের যে সমস্ত মনে করো যে গেট স্টার্টেড টাইপের থাকে, আচ্ছা আমার আসলে করা নাই, লগ ইন করা নাই, ঠিক আছে? সো তুমি দেখবা যে ওখানে আর কি অনেক রকমের কম্পিটিশন থাকে যেগুলো কি তোমার লেখা থাকে যে গেট স্টার্টেড, ঠিক আছে? তো ওই গেস্ট স্টার্টেড টাইপ কম্পিটিশনগুলো হচ্ছে একদম বিগিনার লেভেলে থাকে। এরপর হচ্ছে গিয়ে তোমার আরও কিছু কম্পিটিশন থাকে লাইক মনে করো প্লেগ্রাউন্ড কম্পিটিশন। সো প্লেগ্রাউন্ড কম্পিটিশনগুলো কিন্তু অনেক ইজি হয়। তো ওগুলো দিয়ে তুমি হালকা পাতলা একটু মানে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে পারো। অনেকে থাকে না যে মানে বলে যে মানে আমার হ্যান্ড ডার্টি করবো, যে আমি আর কি অনেক প্র্যাকটিস করে হ্যান্ড ডার্টি করবো। সো মানে অ্যাকচুয়ালি ইউ ক্যান ডু সো, ঠিক আছে? সো এই আর কি। তো তোমরা হচ্ছে ইচ্ছা করলে আর কি দেখতে পারো যে তোমার কোনো ক্যাগলের মধ্যে একদম বিগিনার লেভেলের মনে করো যে দুইটা কোনো কম্পিটিশনের মধ্যে জাস্ট একটা আপলোড দিলে একটা নোটবুক, ঠিক আছে? এরপর ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স। তো এগুলোর পার্থক্য আমি অলরেডি তোমাকে বলছি যে হোয়াট ইজ ট্রেনিং। ট্রেনিং ছিল হচ্ছে আমার যে ডেটা সেটগুলো থাকবে সেগুলোর উপরে মডেলটাকে লার্ন করতে শেখানো। সো হোয়াট ইজ ইনফারেন্স? তুমি একটা মডেলকে অলরেডি ট্রেন দিয়ে ফেলছো, তারপরে ট্রেন্ড মডেলের উপরে ইনফারেন্স করতেছো, দ্যাট মিনস কোনো তোমার টেস্ট ডেটার উপরে তোমার মডেলটাকে টেস্ট করতেছো, দ্যাট মিনস ইনফারেন্স করতেছো, ঠিক আছে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সবসময় আপ টু ডেট থাকতে হবে। আচ্ছা, আপ টু ডেট থাকবে আসলে কেমনে? এটা হচ্ছে আমার অনেক লেটার স্টেজের রিয়েলাইজেশন। এটা হচ্ছে তোমরা লিঙ্কডইন ইউজ করো কয়জন? জাস্ট হ্যান্ড রেজ করো তো। লিঙ্কডইন ইউজ করো কয়জন? আচ্ছা, আমার আমি একটু হ্যাং করছে পিসিটা, দেখি আসতেছে, দেখি কতজন আছে। আচ্ছা, মাত্র তিনজন। মাত্র তিনজন লিঙ্কডইন ইউজ করো? হ্যাঁ, আচ্ছা, চার, পাঁচ, ছয়, আচ্ছা, হ্যাঁ। সো আই গেস অনেকে ইউজ করো। সো লিঙ্কডইন ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়াম টু যে কিপ ইউর সেলফ আপ টু ডেট। সবসময় হচ্ছে মনে করো যে
কানেক্টেড থাকবা বা ফলো রাখবা এমন সমস্ত মানুষকে, তারা মনে করো যে অনেক আর কি রিসার্চের সাথে আর কি ইনভলভড আছে। সো উনারা আসলে লেটেস্ট কি পাবলিকেশন করতেছে, তুমি ধরো ফেসবুকে যে ধরো ধুমায় হচ্ছে ইয়া করো, মানুষজনের রিলস দেখো, ইনস্টা রিলস দেখো, এগুলো দিকে অনেক টাইম নষ্ট হয় না? এই টাইম নষ্ট তো তুমি অন্যভাবে করো না, তুমি হচ্ছে লিঙ্কডিনে স্ক্রল করতে থাকো না, তো তুমি দেখবা যে তুমি একটা করে স্ক্রল করতেছো, আর হচ্ছে কোন নিউ অ্যাপ্রোচটা হচ্ছে এখন স্টেট অফ দ্য আর্ট হয়েছে। আচ্ছা, একটা ওয়ার্ড আমি বলি, স্টেট অফ দ্য আর্ট। তো স্টেট অফ দ্য আর্ট মানে হচ্ছে যেই মডেলটা এখন সবচেয়ে আপডেটেড মডেল, ঠিক আছে, ওইটাকে বলবো আমরা স্টেট অফ দ্য আর্ট মডেল, ঠিক আছে। ওই স্টেট অফ দ্য আর্ট মডেল আসলে এখন ফুল ওয়ার্ল্ড আসলে আছে কোনটা, তো এটা তোমাকে গুগল সার্চ করে বুঝতে হবে না, তুমি হচ্ছে লিঙ্কডিনেই বুঝতে পারবা। সো এটা হচ্ছে আমি রিসেন্ট টাইমে হচ্ছে একটু ফলো করতেছি, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ মাই রিগ্রেটস দ্যাট আই জাস্ট ইউনো, যে এই জিনিসটা আমি বুঝতে পারছি একদম লাস্ট ইয়ারে এসে। বাট ইফ আই ক্যান practice that very thing from my sophomore year or my junior year, I think I should be a lot more updated one, ঠিক আছে। সো আমি বলবো যে সবসময় কি লিঙ্কডিনের মধ্যে এই জিনিসগুলো খেয়াল রাখতে পারো, এটা আর কি আমার জাস্ট একটা পার্সোনাল রিয়েলাইজেশন যে এই জিনিসটা থাকলে আসলে অনেক মানে অটোমেটিক্যালি আপডেটেড থাকা যায় আর কি, যেটা আসলে তুমি অনেক সার্চ করে আগে করতা। আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছো, তো এই জিনিসগুলো একটু মানে ইয়ে রাখতে পারো এখন থেকে। আর এইটা হচ্ছে একটা হার্শ ট্রুথ, একদম লাস্টে যে আমি একটা পয়েন্ট লিখছি, মানে নাথিং ম্যাটার্স ইফ ইউ ক্যান এক্সপ্লয়েট দ্য স্টেট অফ দ্য আর্ট মডেল রিলেটেড টু দ্য কম্পিটিশন। সো এটা বলতে আসলে কি মিন করতেছি বিষয়টা হচ্ছে যে তুমি যত বেঞ্চমার্কই দেখো, হইতেও পারে যে ওইটা অলরেডি অন্য কোনো একটা ডেটা সেটের মধ্যে স্টেট অফ দ্য আর্ট, বাট আমরা যে কম্পিটিশনটা লঞ্চ করতেছি বা আমরা ডেটা সেটটা দিচ্ছি সেটার মধ্যে এটা আসলে ভালো কাজ করতেছে না। বাট তুমি যদি লাকিলি সেই মডেলটাকেই পিক করে ফেলো যেটা আসলে তোমার ডেটা সেটের মধ্যে স্টেট অফ দ্য আর্ট পারফরমেন্স দিবে, by any chance, by brute force or tons of experience, or from your intuition. সো যে কোনো অ্যাপ্রোচেই ধরো তুমি যদি এক্সপ্লয়েট করতে পারো কোন মডেল সবচেয়ে ভালো কাজ করবে, তো ওইটাই আসলে তোমাকে উইন করে নিয়ে যাবে। ইটস দ্য হার্শ ট্রুথ। তো এরকম হইতে পারে যে একজন হাজারটা এক্সপেরিমেন্ট করতেছে বাট স্টিল হচ্ছে স্টেট অফ দ্য আর্ট মডেলটা পাচ্ছে না, আর একজন ধরো ফার্স্ট অ্যাটেম্পটেই হচ্ছে স্টেট অফ দ্য আর্টটাই পেয়ে গেছে। সো দ্য ফার্স্ট ওয়ান হু যে এই জিনিসটাকে ফার্স্টে পিক করতে পারছে সেই কিন্তু আসলে উইনার হওয়ার চান্সেসটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। বাট ইন মোস্ট অফ দ্য কেসেস আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যারা আসলে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পারে তারা আসলে উইন করতে পারে এই কম্পিটিশনগুলো, ইফ দ্য কম্পিটিশন ইজ ফেয়ার ইনাফ। অ্যান্ড আই ক্যান এনশিওর ইউ দ্যাট ফ্রম আওয়ার সাইড উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু অর্গানাইজ এ কম্পিটিশন, তো যাতে এই জিনিসটা ফেয়ার হয়, ঠিক আছে। তো সেই সেই দিক থেকে আমাদের এন থেকে কোনো কমতি থাকবে না। ইনফ্যাক্ট আমরা মানে অনেক মানে হার্শ রুলসও দিব যেগুলো আসলে এখন অবধি কখন ইমপ্লিমেন্টেড হয় নাই, আমাদের সময় ইমপ্লিমেন্টেড হবে। আহ, আমি এখন একটু আর কি জাস্ট হিন্ট দেই যে অনেকেই আছো তোমরা, মানে এটা হচ্ছে ধরো লাইক আমরা যেহেতু ধরো বাংলাদেশিয়ান, আমাদের ধরো ওরকম মানে সিস্টেম না যে আমরা মানে তুমি যদি ওরকে কখনো ক্যাগল কম্পিটিশন করে থাকো, তুমি দেখবা যে একটা সিস্টেমের কম্পিটিশন আছে যেখানে আর কি তোমার সিএসভি আপ দিতে হয়, ঠিক আছে, এবং অনেকগুলো কম্পিটিশন আছে যেখানে হচ্ছে গিয়ে তোমার নোটবুক আপ দিতে হয়। তো নোটবুক যেগুলোতে আপ দিতে হয় সেগুলোতে আসলে তোমার 2 নাম্বারই করার সুযোগটা একটু কম থাকে, ঠিক আছে। যে তুমি একটা নোটবুক আপলোড দিলা, সেটা ক্যাগলের মধ্যে হচ্ছে রান হইলো এবং ওখান থেকে আসলে ইয়াটা আপ মানে আমার যে আর কি লিডার বোর্ডটা আছে সেটা আপডেটেড হইলো। সো এগুলোতে আসলে তোমার 2 নাম্বারই করার সুযোগ থাকে, একটু কম কম থাকে। বাট এরকম যদি থাকে যে আমাদের কোনো একটা সিএসবি আর কি সাবমিট দিতে হয়, সেক্ষেত্রে যেটা হয় যে অনেকে হচ্ছে সিএসবির মধ্যে আর কি উল্টাপাল্টা জিনিস হচ্ছে ইয়ে করে, মানে উল্টাপাল্টা জিনিস বলতে আমি মিন করতেছি যে তুমি ওই আর কি রেজাল্টটা হয়তো বা অন্য কারো কাছে কপি করে নিয়ে আসছো, বা হয়তো বা তুমি জিনিসটাকে ধরো যে ম্যানুয়ালি তুমি টেস্টটা দেখে দেখে আর কি ওই জিনিসটা ফিল করতেছো আর কি ওই সিএসবিটা। ইন দ্যাট কেস আমরা কিন্তু তোমাদের এই নোটবুকটা আবারও ইয়েতে রান দিব, আমরা কিন্তু প্রাইভেটলি রান দিব। অ্যান্ড প্রাইভেটলি রান দেওয়ার পরে আমরা যদি 1% স্কোরও এদিক ওদিক পাই, ইউ উইল বি ডেস্ক রিজেক্টেড, ঠিক আছে। তোমরা কিন্তু স্ক্রিন আউট হয়ে যাবে ডিরেক্টলি, এবং সাথে সাথেই হচ্ছে তোমাদেরকে ব্যান করা হবে, এবং ফার্দার আসলে তোমরা সামনে কোনো কম্পিটিশন আর পার্টিসিপেট করতে পারবা না। সো আমরা এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট হইতেছি যাতে কেউ
কোনো রকমেরই এই টাইপের কাজ করতে না পারে। অ্যান্ড এইটা আসলে আমরা করতেছি যাতে এই কম্পিটিশনটা ফেয়ার হয়। অবশ্যই যে ধরো মানে লাইক হাজারবার কম্পিটিশন মানে হাজারটা এক্সপেরিমেন্ট করার শেষে একটা মডেলকে খুঁজে পাইছে, তার অ্যাপ্রোচ মানে তার হচ্ছে যে তোমার শ্রম হচ্ছে আমি এমন একজনকে দিয়ে দিতেছি যাতে লাইক মানে সে জাস্ট একটা সিএসবি হচ্ছে নিজে নিজে অন্য কারোর কাছ থেকে শুনে বা নিজে নিজে হচ্ছে ম্যানুয়ালি আপ দিয়ে হচ্ছে তার উপর উঠায় ফেলছে। সো উই ওন্ট এন্ডিওর দ্যাট ওয়ান, ঠিক আছে? এই জিনিসটা খুবই হার্শ মনে হইতে পারে, বাট উই শুড অ্যাডপ্ট দিস বিকজ আমরা চাচ্ছি যে কম্পিটিশনটা সবচেয়ে যাতে হাইয়েস্ট লেভেলে ফেয়ারনেস থাকে, যাতে এটার মধ্যে কেউ তার প্রাপ্য থেকে বঞ্চিত না হয়, সে যাতে তার যে ডিজার্ভিংটা আছে সেটাই পায়। ওকে, সো এই আর কি। অ্যান্ড এইখানে হচ্ছে আমি অ্যাপ্রোচ টুতে হচ্ছে আরও কিছু ইয়ে বলতেছিলাম, এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে এটা যে তুমি সিমিলার অনেক কম্পিটিশন। আচ্ছা, কেউ কি কিছু বলতে যাচ্ছ? দাঁড়াও আমি একটু দেখি। হ্যান্ড রেজ করছিল কেউ? আচ্ছা, হ্যান্ড রেজ কি এটা মনে হয় আগের হ্যান্ড রেজগুলোতে না? আচ্ছা, লোয়ার করে দিই। আহ, ভাইয়া চ্যাটসে কোশ্চেন করছে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, চেয়ার সাউন্ড আসে না। ইনহারেন্ট ভেরিয়েবিলিটি অফ দ্য মডেল আউটপুট। ওকে, তুমি আসলে এটার মানে কনটেক্সটটা বুঝতেছি না মানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ওকে, হ্যাঁ মানে তুমি যদি বলো যে একটা মডেল এক একবার এক এক টাইমে হচ্ছে এক এক রকমের আউটপুট দেয়, তাহলে যদি আমরা টেস্ট সেটে হচ্ছে আমরা মানে প্রাইভেটলি যদি আমরা টেস্ট করতে যাই, তখন যদি দেখো যে আসলে তোমাদের কম হয়ে গেছে আগেরটা বেশি আসছিল, তখন কি হবে? আমাদের আসলে অতটুকু নলেজ আছে যে একটা মডেল আসলে ভ্যারিয়েবিলিটি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটুকু হইতে পারে, বুঝছো? মানে আমরা কিন্তু এই মানে কম্পিটিশনটা লঞ্চ করার আগে নিজেরা হচ্ছে অনেকবার রান দিয়ে দেখবো যে আসলে মানে কোন মডেলের আউটপুটটা কি আসতেছে। অ্যান্ড তোমরা যদি উল্টাপাল্টা কিছু দাও, আমরা কিন্তু মানে ইনস্ট্যান্টলি বুঝতে পারবো জিনিসটা, ঠিক আছে? সব রকমেরই হচ্ছে আমরা আর কি সিস্টেম রাখতেছি। ইনফ্যাক্ট তোমরা যদি হচ্ছে আহ, এখানে যারা যারা আছো, তোমরা কি হচ্ছে কেউ ইয়েতে করছো মানে হচ্ছে যে আহ, তোমার এই হ্যাকাথনের মধ্যে হচ্ছে এখানকার কেউ গিয়ে করছো, পার্টিসিপেট করছো? হ্যাকাথন এআই এপিআই বা হচ্ছে গিয়ে তোমার ইয়া ডেভঅপস, এখানে কি কেউ আছো এরকম? হ্যান্ড রেজ করো তো, হ্যান্ড রেজ হ্যান্ড রেজ। আমি চ্যাট বক্স দেখতে পারবো না, চ্যাট বক্স হ্যাং করে খালি। আচ্ছা, আহ, হ্যাঁ, আই থিঙ্ক a lot of people. আচ্ছা ওকে, সো দেন হ্যাঁ, তোমাদের কিন্তু মানে হ্যাকাথনে যারা উল্টাপাল্টা কাজ করছো তাদের কিন্তু ভালো রকমেরই বাস দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আমি আর কি এটা যদি এখানে বলা ঠিক না, বাট তোমরা কিন্তু ভালো রকমেরই বাস দেওয়া হচ্ছে। সো মানে কেউ উল্টাপাল্টা কাজ করলে কিন্তু এটার ফল ভালো হবে না, তার থেকে একদম পুরো অনেস্ট থাকবা, অনেস্ট থেকে হচ্ছে সাবমিট দিবা, তোমরা কিন্তু ইয়ে হবা। তো তোমাদেরকে হচ্ছে প্রবলেম দেয়া হয়েছে একটা, তোমরা সবাই মানে 90%-এর উপরে নাকি ব্রুট ফোর্স করছো। সো আমরা তো আসলে বুঝবো রাইট যে আসলে মানে ব্রুট ফোর্স সলিউশনটা আসলে তোমরা কেমনে বের করছো আর অরিজিনাল সলিউশনটা আসলে তোমরা কি দিয়ে করছো। তোমরা কিন্তু কোড বেস দেখে সব কিছুই বুঝতে পারবো, ঠিক আছে? এবং তারা আসলে মনে করো যে ফুল ভাইভ কোডিং করছো ফুললি, এটা কিন্তু আমরা বুঝবো। তো তোমরা যদি হচ্ছে লাইক মানে হ্যাঁ, অনেকেই আছো যে তোমরা ধরো যে কোনো একটা কার্সর দিয়ে করতেছো, জিবিটি দিয়ে করতেছো, পরে জাস্ট আর কি ওই ইয়েগুলা মুছে দিতেছো, কি জানি বলে ওই ইমোজিগুলো মুছে দিতেছো, ওইটাও আমরা বুঝবো। আবার হচ্ছে কোনো একটা জিনিসের ইমোজি সহ দিচ্ছ, এটা তো আবার আমাদের জন্য ইজি হয়ে যায়। তোমরা ইএনভি ফাইল সাবমিট দিছো, ইএনভি ফাইলের মধ্যে হচ্ছে গিয়ে তোমরা মানে এটা ইএনভিতে থাকা উচিত না, এটা হচ্ছে ইএনভি সহ আপ দিয়ে দিছো উপরের মধ্যে। ভাই এগুলা কি মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস? ডট ইএনভি কি হচ্ছে কখনো তুমি গিটহাবে সাবমিট দাও? ডট ইএনভি আসলে কি করে? ওটার মধ্যে গিয়ে তোমার যেগুলা তোমার সিক্রেট কি থাকে ওগুলো হচ্ছে ওখানে থাকে, তো এগুলো যে তোমরা আর দিছো, তো এগুলোকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের মধ্যে থাকে। সো এভাবে হচ্ছে আমরা অনেক কিছু বুঝতে পারি, বুঝছো? অ্যান্ড এগুলোর জন্য কিন্তু আমাদের ফুল ফোর্স হচ্ছে কাজ করতেছে। সো নট লাইক যে তোমরা ওরকম উল্টাপাল্টা কাজ করে এগুলোতে পার পেয়ে যাবে। অ্যান্ড আমি একটা জাস্ট অনেস্ট কথা বলি যে তুমি কম্পিটিশনের মধ্যে এসব করে লাভ কি? এটা জাস্ট আসছো শিখবা, এটা আসছো তোমার কি মানে উইন করতে হবে, হু কেয়ার্স? তুমি এখানে আসছো তো একটা ইয়ে হবে, এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু শিখবা। তো এইটার থেকে ভালো কেনকার কিছু আছে? তার আমি ফার্স্ট টাইমে তোমাকে আমি দেখাইছি যে হচ্ছে এখান থেকে তুমি একটা রিসার্চ পেপার বের করতে পারবা।
সো ওয়াই ইউ মানে যে অ্যাডাপ্ট আনফেয়ার মিনস রাদার দ্যান বিল্ডিং আপ রিসার্চ পেপার, সো অবশ্যই না, এই জন্যই আর কি। আচ্ছা, এবার আসি হচ্ছে অ্যাপ্রোচ টুতে হচ্ছে সিমিলার কম্পিটিশনসগুলো তুমি দেখতে পারো। আচ্ছা, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই। তোমরা কি হচ্ছে আমাদের লাস্ট ডিএলস প্রিন্টটা দেখছিলা যে 19 পেজে যে হয়েছিল, এখানে হচ্ছে কে কে আসো যারা হচ্ছে লাস্ট ইয়াতে পার্টিসিপেট করছো, লাস্ট ডিএলস প্রিন্টে পার্টিসিপেট করছো এখানকার মধ্যে? লাস্ট ডিএলস প্রিন্ট, দ্যাট মিনস ডিএলস প্রিন্ট 3, খুব বেশি মানুষ নাই ডিএলস প্রিন্ট 3তে, এরা মাত্র অনেক কম। আচ্ছা, সো ডিএলস প্রিন্ট 3তে আসলে কী ছিল, তোমার হচ্ছে একটা বাংলা ম্যাথ করতে দিছিল, রাইট? তো বাংলা ম্যাথ করতে দিছে, এখন তুমি অবশ্যই কি খুঁজবা যে এমন কোনো কম্পিটিশন অলরেডি খেয়ে গেলে হচ্ছে কি না, যেটা হচ্ছে গিয়ে তোমার ইংলিশ ম্যাথ সলভ করতে অন্যদেরকে দিছে। তো এই সিমিলার টাইপের কম্পিটিশনগুলো যখন তুমি দেখবা, তখন তুমি দেখবা যে লাইক আচ্ছা তাইলে তো না, আমার ওখানেও বাংলা ম্যাথ এই ইংলিশ ম্যাথ করতে দিছে আর আমার এখানে আমি দিছি বাংলা ম্যাথ করতে, তাহলে ওই ইংলিশ ম্যাথগুলো এমনি সলভ করা হয়েছে, তোমার মাথায় একদম ফার্স্ট স্টেপে আইডিয়া কী হবে যে ইংলিশ ম্যাথগুলো এমনি সলভ করতেছে, তাহলে আমি বাংলার জন্য এটাকে অ্যাডাপ্ট করাবো, তো বাংলার জন্য এটাকে ফাইন টিউন করবো বা সামথিং লাইক দ্যাট। বা আমি দেখবো যে আসলে ইংলিশের মধ্যে এটা একদম ফার্স্ট হয়েছে, সেটা আসলে বাংলার ক্ষেত্রে আসলে কি ভালো কাজ করতে পারতেছে কিনা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য থাকবে। এখন আমি সিমিলার কম্পিটিশন থেকে আসলে লাভ কী হবে, ওখানকার যে লিডার বোর্ডগুলো থাকবে, ওখানে কিন্তু লিডার বোর্ডদের যে আর কি সলিউশনগুলো থাকে ওগুলো কিন্তু তোমার পাবলিশড অবস্থা থাকে, যে পাবলিশ অবস্থা থাকলে ওখানে ওখান থেকে কিন্তু তুমি দেখতে পারবা যে আসলে লাইক মানে আসলে যে ফার্স্ট হয়েছে আসলে সে কি ইউজ করছে। সো ওখান থেকে তুমি একটা আইডিয়া নিতে পারবে যে না, আমি তাহলে এই মডেলটা আমার কম্পিটিশন ইউজ করে দেখি যে আমার কম্পিটিশন রেজাল্ট আসলে কী হয়। তখন তো তুমি কী করতে পারবে, তখন হচ্ছে তুমি অবশ্যই তুমি আমি মানে অ্যাসিওরেন্স দিলাম, দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাপ্রোচেস ইউ ক্যান অ্যাডপ্ট ফর কম্পিটিং হিয়ার, ঠিক আছে? সিমিলার কম্পিটিশন দেখা এবং সেটার আর কি লিডার বোর্ড দেখা, ওরা আসলে কি মডেল ইউজ করতেছে, সেটা আসলে তোমার বা আমাদের যে টিএল স্প্রিন্ট 4 হবে সেটাতে আসলে কেমনি ইউজ করা যায় সেই জিনিসটা ফাইন্ড আউট করা, সেটা হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাপ্রোচেস, ঠিক আছে? সো এটাই তুমি দেখবা। আর হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে অনেক আন্ডার রেটেড, বাট আই থিঙ্ক দিস এ ভেরি গুড অ্যাপ্রোচ। এটা হচ্ছে তুমি ওই কম্পিটিশনটার ডিসকাশন সেকশনসগুলো দেখবা। এটাতে যেটা হয়, মানুষ অনেক কিছু মানে অনেক কিছু হচ্ছে ডিসকাস করে যে এই জিনিসটা আমার এই ক্ষেত্রে ফেল করছে, এই জিনিসটা আমার ওই ক্ষেত্রে ফেল করছে, এগুলো কিন্তু তুমি ওই নোটবুক দেখে পাবা না, ওগুলো তুমি ওই ডিসকাশনস দেখে দেখে পাবা যে না ওর ক্ষেত্রে তো এটা তাহলে খারাপ করছে, তাহলে আমি এই মডেল ইউজ করবো না, তো ওই ওই জিনিসটা তো আমার ডেটা সেটে আছে, তাহলে আমি আমার ডেটা সেটে এটা ইউজ করবো না। এভাবে কিন্তু অনেক ডিপ ইনসাইট পাবা তুমি, ঠিক আছে? সো এই জন্য সিমিলার কম্পিটিশনগুলো সার্চ দিবা, অ্যান্ড সেগুলোর যে ডিসকাশন সেকশনসগুলো থাকবে সেগুলো ফলো করবা, অ্যান্ড সেখান থেকে ইনসাইট পাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? সো দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাপ্রোচেস, বিকজ এটা দিয়ে আসলে আমি অনেকবারই অনেক সাকসেসফুল হয়েছি। আচ্ছা, এবার আসি কিছু অ্যাডভান্সড স্ট্র্যাটেজিস। আচ্ছা, এইগুলা হচ্ছে গিয়ে তোমার যদি দেখো যে লাইক তোমার মডেলের অ্যাকুরেসি আর বাড়তেছেই না, তুমি হচ্ছে স্টেট অফ দ্য আর্ট মডেল ইউজ করছো, এখানে যেটা আমি লিখছি সোটা, সোটা মানে হচ্ছে স্টেট অফ দ্য আর্ট, ঠিক আছে? স্টেট অফ দ্য আর্ট মডেল ইউজ করছো, স্টিল তোমার অ্যাকুরেসি বাড়ে না, এখন তুমি কী করবা? এখন তো পুরো স্টাক, এখন তো হচ্ছে আমি আগাইতেও পারি না, পিছাতে পারি না, এখন তাহলে আমি কী করতে পারি? আচ্ছা, তখন এই যে আমি যে এই তিনটা অ্যাপ্রোচের নাম লিখছি, তিনটা অ্যাপ্রোচ তুমি ট্রাই করতে পারো। আই হ্যাভ বিকাম সাকসেসফুল ইন 1 or 2 times ইউজিং দোজ মেথডস। এটা আর কি সবটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আর কি আমি এটা লিখছি। তো এটা তুমি চলে অ্যাপ্লাই করতেও পারো, নাও অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট হচ্ছে ফাইন টিউন করা, ফাইন টিউনটা আসলে অনেকে ফার্স্ট অ্যাপ্রোচে করে, বাট ফাইন টিউন ইজ আ ভেরি রিসোর্স এক্সপেন্সিভ। তোমাদের যাদের টাকা পয়সা একটু কম, মানে অ্যাকচুয়ালি আমি কোনো আর কি রেসিজম করতেছি না, যেটা বলতেছি যে ফাইন টিউন করতে কিন্তু মানে হাই রিসোর্সের জিপিইউ লাগে, তো অনেকেরই হচ্ছে হাই রিসোর্সের জিপিইউ থাকে না। সো হাই রিসোর্স জিপিইউ না থাকলে কিন্তু ফাইন টিউন করাটা তোমার বেশ টাফ। এখন ফাইন টিউন করতে গেলে আবার একটা বিষয় থাকে যে একটা হিউজ অ্যামাউন্টের টাইম লাগে, ঠিক আছে? তো এখন এই হিউজ অ্যামাউন্টের যে টাইম লাগে সেইটা যাতে তুমি রিডিউস করতে পারো, সেজন্য তুমি প্যারামিটার এফিসিয়েন্ট ফাইন টিউনিং করতে পারো। এটাকে হচ্ছে তোমরা অনেকে নাম শুনতে পারো, লোরার নাম শুনছো না? লোরা, লো র্যাঙ্ক অ্যাডাপ্টেশন, নাম শুনছো লোরার? আর যারা নাম শুনছো একটু হ্যান্ড রেজ করো তো, লোরার নাম শুনছো কিনা?
আচ্ছা হ্যাঁ শুনছো। সো নাকি, আচ্ছা হ্যাঁ অনেকে শুনছো। তো এই যে লোরা, এটা হচ্ছে একটা লো র্যাঙ্ক অ্যাডাপ্টেশন, ঠিক আছে, লো র্যাঙ্ক অ্যাডাপ্টেশন ট্রেনিং আর কি কাইন্ড অফ। তো হোয়াট ইজ লো র্যাঙ্ক, লো, আমি খুব বেশি ইন ডিটেলস যাচ্ছি না, এটা হচ্ছে জাস্ট আমি যদি খুবই শর্টলি বলি, তোমার যেখানকার ইন্টারনাল ওয়েট ম্যাট্রিক্সগুলো আছে, আমি যদি একদম পুরো ডিপ আর্কিটেকচারের মধ্যে যাই, সেটার মধ্যে হচ্ছে লাইক সে চেষ্টা করে কোনো একটা মানে ওয়েট ম্যাট্রিক্স যাতে একদম লো র্যাঙ্ক হয়। হোয়াট ইজ লো র্যাঙ্ক, লো র্যাঙ্ক মানে কোনো একটা ম্যাট্রিক্সের জাস্ট একটা রোই একদম ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস একটা রো দিয়ে আসলে তুমি সবগুলো রোকে রোয়ের যদি তুমি মাল্টি মানে ধরো রো 1 × 5 ইকুয়াল টু হচ্ছে রো 2, রো 1 × 3 ইকুয়াল টু হচ্ছে রো 3। সো এরকম রিলেশন যদি জাস্ট রো 1 দিয়ে তুমি যদি সবগুলো রোকে আনতে পারো, তখন তুমি এটাকে বলতে পারো যেটা হচ্ছে র্যাঙ্ক 1 ম্যাট্রিক্স। ঠিক আছে, জাস্ট আমি একটা খুব সিম্পল ওভারভিউ দিলাম, আমি এটা ভুলও হইতে পারি। তো এভাবে তুমি যেটা করো যে কোনো একটা ম্যাট্রিক্সের যত লো র্যাঙ্কে পারা যায় তুমি রাখার চেষ্টা করো, যাতে তোমার সবগুলো ওয়েট আপডেট করতে না হয়, জাস্ট কিছু ওয়েট আপডেট করলেই হয়ে যায়। আমি জাস্ট একটা খুব শর্ট ওভারভিউ দিলাম আর কি, আমি এখন আসলে তোমাদেরকে ম্যাথটা দেখাতে পারতেছি না। তো ফাইন টিউন করতে পারো, যেটা আসলে তোমার প্যারামিটার এফিসিয়েন্ট ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, ফাইন টিউনিংকে হচ্ছে অনেকে ট্রেনিংও বলে, ঠিক আছে, কারণ ফাইন টিউনিং ইজ ওয়ান কাইন্ড অফ ট্রেনিং অ্যাপ্রোচ। বাট জাস্ট লাইক তুমি আগে কোনো একটা মডেলকে প্রি ট্রেন্ড অবস্থাতে ছিল, সেটাকে নতুন কোনো একটা ডেটা দিয়ে আবারও ট্রেন করতেছো, তো এই জন্য অনেকে ফাইন টিউনকেও ট্রেন বলে থাকে। ঠিক আছে, আর তুমি চেষ্টা করবে যাতে প্যারামিটার এফিসিয়েন্ট হয়। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে লোরা। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে এনসেম্বল করা। ওকে, সো মাল্টিপল, ধরো একটা মডেল ভালো কাজ করতেছে আর একটা মডেল খারাপ কাজ করতেছে, আবার মানে ধরো যে লাইক ডেটা সেট 1 থেকে 10 এটার মধ্যে কাজ করতেছে ভালো মডেল 1, ডেটা সেট 11 থেকে 30 এটার মধ্যে কাজ করতেছে মডেল 2 ভালো কাজ করতেছে, আর এটা মনে করো 31 থেকে 70 এটার মধ্যে কাজ করতেছে কোনটা ভালো, মডেল 3। এখন তোমার এক একটা ডেটা সেটের জন্য এক একটা মডেল ভালো কাজ করতেছে, তাহলে এখন তুমি কি করবা? এখন তো তুমি তিনটা মডেলকে কি এখন তুমি একসাথে আর কি ইউজ করতে পারলেই তোমার ওভারঅল অ্যাকুরেসিটা ভালো আসবে না। ওইটার নামই হচ্ছে এনসেম্বল, মাল্টিপল এমএল মডেলকে একসাথে ইউজ করা। এটার হচ্ছে তিনটা খুবই ভালো টেকনিক হচ্ছে আমি এখানে লিখছি, একটা হচ্ছে ব্যাগিং, আর একটা বুস্টিং, আর একটা হচ্ছে ট্যাকিং। আচ্ছা, এই তিনটা জিনিস আসলে এখন আমার ফুললি এক্সপ্লেন করার মতো সময় নাই, বিকজ তোমরা আসলে এতক্ষণ পর্যন্ত থাকবা না। তো তোমরা যেটা করতে পারো, এটাকে গুগল করতে পারো বা আর কি জিপিটিকে বলতে পারো একটা এক্সাম্পল দিতে। তো আমি জাস্ট একটা হিন্ট দেই, জাস্ট লাস্টের যে আমি একটা এক্সাম্পল মানে লাস্টের যে আমি একটা নাম লিখলাম না, স্ট্যাকিং, এটা কিন্তু ক্যাকেল কম্পিটিশনে অনেক ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, স্ট্যাকিং ইউজ করে যেটা ইয়ে করা যায়, আচ্ছা এটা তোমরা সার্চে দেখো, আমি আসলে সবটা বলতে গেলে এখন টাইম থাকবে না। তো স্ট্যাকিং ইউজ করে কিন্তু তোমার ক্যাকেল কম্পিটিশন অনেকেই ফার্স্ট সেকেন্ড হইতে পারে। ঠিক আছে, তো ensemble of multiple ML models, it is a one of the better techniques. আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। তোমরা যারা আগে হচ্ছে কম্পিটিশন নিয়ে করছো ক্যাগেলের মধ্যে, তোমরা কি বলতে পারবা যে এই জিনিসটা ইউজ করলে কোন রকমের কম্পিটিশন আসলে একটু ইস্যু হইতে পারে, মানে কোন রকমের কম্পিটিশনে আসলে মানে এই অ্যানসেম্বল অফ মেথডস ইউজ করলেও তোমার আসলে মানে লাইক খুব বেশি ফায়দা হবে না? জাস্ট কেউ চ্যাটবক্স লিখতে পারো, সমস্যা নেই। কোন টাইপের কম্পিটিশনে এই এই অ্যানসেম্বল অফ মডেল ইউজ করলে তোমার তেমন ফায়দা হবে না? আচ্ছা, আচ্ছা আমি হচ্ছে হ্যাঁ এগুলো সবগুলোর আমি আনসার দিতেছি, আনফেয়ার মিনসের কথাগুলা। আচ্ছা, একজনও বলতেছো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে আমার ধরো কোনো একটা সিস্টেমে রিয়েল টাইমে হচ্ছে কোনো একটা কিছু ডিটেক্ট করতে বলছে, ঠিক আছে, তো রিয়েল টাইমে হচ্ছে কোনো একটা কিছু ডিটেক্ট করতে বলছে। কারণ রিয়েল টাইমে কোনো একটা সিস্টেম যদি ডিটেক্ট করতে চাও, তখন কি এনসেম্বল অফ মেথডটা কোনো ভালো ওয়ে হইতে পারে? এটা তোমার মাল্টিপল মডেলকে লোড করতে হবে, মাল্টিপল মডেলকে লোড করতে তো আমার অনেক টাইম চলে যাবে। তো মাল্টিপল মডেল যেখানে তুমি ইউজ করতে চাও, তুমি একটু খেয়াল করে দেখো যে ওই কম্পিটিশনটার মধ্যে আসলে ইনফারেন্স টাইমের উপরে কোনো ওয়েট দেওয়া আছে কিনা। ইনফারেন্স টাইমের উপরে যদি ওয়েট থাকে, তাহলে কিন্তু তোমার ইনফারেন্স টাইমটা যত কম হবে তত কিন্তু তুমি ভালো স্কোর পাবা। তখন কিন্তু এনসেম্বল অফ মেথড দিলে তোমার ওভারঅল অ্যাকিউরেসি পারবে, বাট ইনফারেন্স টাইমের জন্য কিন্তু তুমি পেনালাইজড হইতে পারো। ঠিক আছে, সো এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে নিউ আর্কিটেকচার ইফ ইউ ক্যান ক্র্যাক। এইটা আসলে একটু উচ্চমার্গীয় ব্যক্তিদের জন্য, ঠিক আছে, যারা আসলে এমএল এর থিওরিটা ভালো করে জানে।
এমএল ইনসাইটটা খুব ভালো করে জানে। এই যে একটা মডেল, সবগুলো মডেল কিন্তু ইন্টারনাল আর্কিটেকচার আছে, মানে আর্কিটেকচারগুলা আসলে কেমনে পার লেয়ারে আসলে অ্যাক্টিভেশনগুলো হচ্ছে সবগুলো একটা ম্যাথমেটিক্যাল ফাংশনালিটিস আছে। এখন এই ম্যাথমেটিক্যাল ফাংশনালিটিসগুলো তুমি যদি ক্র্যাক করতে পারো যে না এই মানে এই কম্পোনেন্টের কারণে আসলে আমার মানে রেজাল্টটা খারাপ আসছে, এটাকে বলা হচ্ছে অ্যাবলেশন স্টাডিজ। ঠিক আছে, মনে করো একটা লেয়ারে তুমি একটা অংশ ফালাই দিলা, ফালাই দেখতেছো আরে আমার তো হচ্ছে অনেক ভালো কাজ করতেছে, তাইলে কি করতে পারো তুমি আর্কিটেকচারটাকে চেঞ্জ করে ফেলতে পারো ইচ্ছা করলে। তুমি নতুন ফুল আর্কিটেকচার নিজে ডিজাইন করে তারপরে হচ্ছে একটা কোনো একটা মডেল সাবমিশন দিতে পারো। এইটা যদি করতে পারো দেন ইয়োর রিসার্চ পেপার উড বি সামথিং এলস। এটা মনে করো যে একদম যেগুলো মনে করো মানে এস্টার কনফারেন্সগুলো যে থাকে মেশিন লার্নিংয়ের বা আর কি তোমার যে আর কি ফিল্ড হবে, ধরো আমাদের কিন্তু মেশিন লার্নিং অনেকগুলো ফিল্ড থাকে, লাইক একদম পুরো থিওরিটিক্যাল এমএল একটা ফিল্ড থাকে, থিওরিটিক্যাল মেশিন লার্নিং, আবার কিছু থাকে মনে করো যে অ্যাপ্লাইড মেশিন লার্নিং। তো অ্যাপ্লাইড মেশিন লার্নিংয়ের মধ্যে অনেকগুলো আবার ডোমেইন আছে, মনে করো যে কম্পিউটার ভিশন। তো কম্পিউটার ভিশনে যেটা হয় যে আমাদের ইমেজ নিয়ে কাজ করা হয়। তারপরে হচ্ছে গিয়ে তোমার কিছু ফিল্ড আছে মনে করো এনএলপিতে কী কাজ করা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করা হয়। এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে তোমার একটা আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি যে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, যেগুলো তো হচ্ছে গিয়ে তোমার জিপিটি বা আদার্স। তো ওগুলো কিন্তু ওই যে এনএলপি থেকে আস্তে 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 ডেভেলপ হয়েছে। আমি হচ্ছে একটা স্টোরি বলবো একটু পরে, অসুবিধা নাই, জাস্ট একটু মানে হাই ওভারভিউ দেওয়ার জন্য। সো ওগুলো আর কি, ঠিক আছে। তো এখন কোন ওগুলোর উপরে কিন্তু অনেক রিসার্চ পেপার হচ্ছে তুমি চলে লিখতে পারবে। তো ওগুলোর কিন্তু আলাদা আলাদা মানে রেসপেক্টিভ হচ্ছে টপ নচ কনফারেন্স আছে কিন্তু ইচ ফিল্ডেই, ঠিক আছে। তো ধরো আমাদের এই যে কন্ডেন্সের যে কম্পিউটার ভিশনের উপর হয়, তো আর কি ভিশনের অনেক ভালো ভালো কনফারেন্স আছে, মনে করো যে সিভিপিআর, তারপর হচ্ছে আইসিসিভি, যেমন সামনে হচ্ছে মনে হয় ইসিসিভির একটা ডেডলাইন আছে মার্চে। ওকে, সো ধরো আমাদের যদি এটা তোমার ভিশনের উপরে হয়, তো তুমি যদি একটা নিউ আর্কিটেকচার বিল্ড করো, ওইটা যদি ওখানে অ্যাকসেপ্ট হয়ে যায়, মানে জাস্ট বিলিভ মি, ইউ ডোন্ট নিড এনিথিং এলস ফর ইউর পিএইচডি অর এমএসসি অ্যাপ্লিকেশনস অ্যাব্রোড। ঠিক আছে, তুমি কিন্তু এটা দিয়ে হচ্ছে তুমি আসলে বাইরে যেতে পারবা। সো বাট আমি আর কি জাস্ট মানে অত হাই হওয়ার কিছু নাই, বিকজ ইট ইজ টু টাফ, বিকজ সিভিপি আর আইসিসিভি, ইসিসিভি, পরে নিউ রিপস, তারপরে আইসিএমএল, তারপরে হচ্ছে আইসিএলআর, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইউনো যে আরও হচ্ছে অনেকগুলো আছে এই তোমার ইয়ের উপরে আর কি, এই এসিএল আছে। সো ওগুলাতে আসলে মেন ট্র্যাক অ্যাকসেপ্ট হওয়া বেস্ট টাফ। তো আমরা আর কি ওয়ার্কশপ টার্গেট করতে পারি, ওটা আর কি ওগুলাতে অনেক ওয়ার্কশপ হয়, ওয়ার্কশপের মধ্যে অ্যাকসেপ্টেন্স রেট একটু হায়ার। সো আমরা ওগুলো টার্গেট করতে পারি। তো এই ক্ষেত্রে তুমি যদি নিউ আর্কিটেকচার বিল্ড করো, ইট উড হেল্প ইউ ইন ইউর ফিউচার প্যাথস অ্যাজ ওয়েল। ঠিক আছে, আচ্ছা। সো আচ্ছা হ্যাঁ, তোমরা হচ্ছে সবাই ইয়েতে এটা লিখতে থাকো, সমস্যা নেই, আমি লাস্টে হচ্ছে সবগুলো অ্যান্সার দিব। ওকে, সো এগুলো হচ্ছে অ্যাডভান্স স্ট্র্যাটেজিসের ওয়ান অফ দ্য পার্টস। আচ্ছা, এবার এটা হচ্ছে জাস্ট একটা গল্পের মতন যে আসলে এই যে আমরা যে এত কিছু বললাম, তো এখন আমাদের সবচেয়ে পরিচিত সবচেয়ে কি বলো তো, এলএলএম, রাইট? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। তো হোয়াট ইজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস কি? আমরা যে জিবিটি বলি, এগুলো কি? এগুলো হচ্ছে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বাট ওগুলো কিন্তু জেনারেটিভ এলএলএম। ঠিক আছে, সো হোয়াট ইজ জেনারেটিভ এলএলএম? এগুলো হচ্ছে গিয়ে তোমার লাইক কোনো একটা তুমি ইনপুট দিবা, ইনপুটটাকে হচ্ছে সে কমপ্লিট করে দিবে। ঠিক আছে, বা কোনো একটা জিনিসের নতুন করে সে আপনার আনসার জেনারেট করতে পারে। ঠিক আছে, সো ওই টাইপেরগুলো হচ্ছে তোমার জেনারেটিভ এলএলএম, যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি জানি, মনে করো যে চ্যাট জিপিটি, তারপর হচ্ছে গিয়ে তোমার ক্লড, তারপরে পারপ্লেক্সিটি। সো এগুলো আর কি। এখন তোমরা দেখবা এই জিনিসগুলো আসলে শুরু হয়েছে কবে, একদম ফার্স্টে যখন হচ্ছে তুমি অনেক অনেক ক্ষেত্রে দেখবা যে মানে 2000 সালের দিকে বা 2013 সালের দিকে তোমার হচ্ছে একটা ইয়ে ছিল, এটা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস। এটা কি কখনো তোমার নাম শুনছো কিনা আই ডোন্ট নো। এটা হচ্ছে গিয়ে তোমার যেটা করতো যে তোমার কম্পিউটারকে ল্যাঙ্গুয়েজ বুঝানোর চেষ্টা করতো। ঠিক আছে, এখন কম্পিউটারকে ল্যাঙ্গুয়েজ তুমি আসলে কেমনে বুঝাবা, তো এই জিনিসটাকেই হচ্ছে তারা ওই ল্যাঙ্গুয়েজটাকে আর কি রিপ্রেজেন্ট করতো ব্যাগ অফ ওয়ার্ডস। সো হোয়াট ইজ ব্যাগ অফ ওয়ার্ডস? মনে করো যে কোনো একটা আমি আর কি সেন্টেন্স দিলাম, ওই সেন্টেন্সের মধ্যে যে সমস্ত ওয়ার্ড ইউজ হয়েছে, তো সেই ওয়ার্ডগুলোকে একটা আর কি ভোকাবুলারি হিসেবে আর কি সেট করে রাখলাম। ঠিক আছে, মনে করো যে লাইক ইউনো যে আই লিভ ইন ঢাকা। ঠিক আছে, তো আই লিভ ইন ঢাকা, এই চারটা মনে করো যে 4 রকমের ওয়ার্ড। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমাদের ভোকাবুলারি। আচ্ছা, এখন ধরো আমি একটা নতুন সেন্টেন্স দিলাম যে আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ। তো এখন এই যে ফুল এই দুইটা সেন্টেন্স,
দুইটা সেন্টেন্সকে ধরো আমি যদি এখন মানে লাইক আমার সোফার যে আমি একটা ব্যাগ অফ ওয়ার্ড হচ্ছে ইয়ে করে আসছি, ডিলিট করে আসছি, সেগুলোর মধ্যে আমার ভোকাবুলারিতে আছে কি আই লিভ ইন আর ঢাকা, ঠিক আছে। এখন কি এরপরে আবার হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ, তো এখানে আই আছে কতবার, দুইবার। ফার্স্টের আই লিভ ইন ঢাকা, আরটা কি আই লিভ ইন বাংলাদেশ। সো এই আই এর মধ্যে তোমার অ্যাসাইন হবে দুই, ঠিক আছে। পরে লিভ একবার আছে আই লিভ ইন ঢাকা, এরপরে কি আবার আই লিভ ইন বাংলাদেশ, তো লিভের মধ্যে অ্যাসাইন হবে আবারও দুই, বিকজ লিভ হচ্ছে দুইবার আছে। ঢাকার মধ্যে অ্যাসাইন হবে এক, বিকজ ঢাকা হচ্ছে একবার আছে। বাংলাদেশ হচ্ছে আমাদের একটা নতুন ভোকাবুলারি, ওটার মধ্যে অ্যাসাইন হবে এক। তো লাইক দ্যাট মনে করো আমাদের একটা ভোকাবুলারি ডিফাইন করা থাকলো, সেখান থেকে আসলে আমি কোন ওয়ার্ডটা কতবার আসছে আমার ফুল প্যারাগ্রাফের মধ্যে সেটার হচ্ছে একটা নাম্বার আমি লিখে দিই। তো এটা হচ্ছে আর কি আমাদের ব্যাগ অফ ওয়ার্ড অ্যাপ্রোচ। সো এইটা হচ্ছে আমাদের একদম আর কি ইনিশিয়াল লেভেলের। এটা হচ্ছে গিয়ে তোমার কিছু আছে বলে টোকেনাইজেশন আর কি, যে আমরা কোনো একটা সেন্টেন্স বা আর কি কোনো ডকুমেন্ট থেকে হচ্ছে আর কি এমনি আর কি আর কি ওয়ার্ডগুলোকে ইয়ে করি, আলাদা করি। সো এই আর কি এরপরে 2013 সালের দিকে হচ্ছে গিয়ে তোমার আসছে হচ্ছে গিয়ে তোমার একটা খুবই স্পেশাল, আমি এই অর্থে বলতেছি বিকজ এটা এখন খুব একটা মানে আমরা রুট লেভেলে জিনিসটা এখনও সোফার ইউজ করি আমরা আর কি একদম ইয়ে লেভেল, এটা হচ্ছে ওয়ার্ড টু ভেক। সো ওয়ার্ড টু ভেক যে কাজটা করে, এটা হচ্ছে আমি যে এতক্ষণ ব্যাগ অফ ওয়ার্ডসের অনেকগুলো কথা বললাম, তো ব্যাগ অফ ওয়ার্ডসের মধ্যে কিন্তু সে কোনো সেন্টেন্সের রিলেশন ধরতে পারে না, সে জাস্ট কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড কতবার আছে কি নাই সেগুলো হচ্ছে সেখানে ডিটেক্ট করতে পারে। বাট কোনো একটা সেন্টেন্সের ইন্টারনালি কোনো একটা সেমান্টিক নেচার আছে কি না, ওই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো রিলেশন আছে কি না, সেটা কিন্তু সে আসলে বুঝতে পারে না। সো ওই ওয়ার্ড টু ভেক যেটা করতে পারে, সে একটা সেমান্টিক রিপ্রেজেন্টেশন বুঝতে পারে, এবং সেই ক্ষেত্রে সে হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কের হেল্প নেয়। সো হোয়াট ইজ নিউরাল নেটওয়ার্ক, যারা আর কি ডিপ লার্নিং নিয়ে হালকা পাতলা জানো, আমি যে বলতেছিলাম যে লেয়ার আছে অনেকগুলো, সো এই লেয়ারগুলো নিয়ে যে একটা ফুল নেটওয়ার্ক থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্ক। সো এই নিউরাল নেটওয়ার্ক দিয়ে সে যেটা করতে পারে, কোনো একটা ডকুমেন্ট কোনো একটা ওয়ার্ড যদি তুমি দাও, সেই ওয়ার্ডগুলো থেকে সে হচ্ছে একটা এমবেডিং জেনারেট করতে পারে। সো হোয়াট ইজ এমবেডিং, এমবেডিং হচ্ছে কোনোটা ওয়ার্ডে দিলে সে একটা কোনো নিউমেরিক রিপ্রেজেন্টেশন দেয়, ঠিক আছে। মনে করো যে ক্যাট, তো ক্যাটের মধ্যে আমি মনে করো একটা 4D রিপ্রেজেন্টেশন দিলাম, মানে চারটা মনে করো স্পেস আছে, ঠিক আছে। তো চারটা স্পেসের মধ্যে আমি বসালাম 5, 10, 1, 0, এটা হচ্ছে এটা একটা এমবেডিং। তো এটা হচ্ছে মনে করো ক্যাটের এমবেডিং, ঠিক আছে। এরপরে মনে করো যে আমি দিলাম ডগের এমবেডিং, এটা হচ্ছে একটা 4D এমবেডিং হবে, বা 4D সাইজের হচ্ছে কোনো একটা অ্যারে হবে, সেটার মধ্যে আমি লিখলাম ধরো 0, 5, 7, 2। এই যে এগুলো হচ্ছে আসলে কী করতেছে, এই ওয়ার্ড টু ভেক হচ্ছে কোনো একটা ফুল ডকুমেন্টের মধ্যে সে আর কি লাইক এই যে এক একটা আমি বলতেছি, তোমার তোমার ধরো যে হচ্ছে এই ওয়ার্ডটার রিপ্রেজেন্টেশন আসলে কী হবে এই সেন্টেন্সের বেসিসে বা এই ফুল ডকুমেন্টের বেসিসে, তো তখন কিন্তু আসলে আমার ওয়ার্ড টু বেক বেশ ভালো একটা এমবেডিং জেনারেশনে আমাদের ভালো ইউজফুল হইতে পারে আর কি। এবং এই এমবেডিংগুলো এখন কিন্তু আমরা রেগুলার ইউজ করি, এটা হচ্ছে আর কি এলএম রিসার্চ সোফার হালকা পাতলা কোর্স আর কি একটু হালকা পাতলা খোঁজ খবর রাখো আশেপাশে, দেখবা যে মানুষজন খালি বলছে এমবেডিং এমবেডিং এমবেডিং। সো হোয়াট ইজ এমবেডিং, এমবেডিং হচ্ছে এটা, ঠিক আছে। সো ওয়ার্ড টু ভেক হচ্ছে ফার্স্টে এই টাইপের একটা এমবেডিং জেনারেশন করে। আচ্ছা, এখন এই যে আমাদের তোমার এই ইয়েগুলো আছে, এই কি বলে এটাকে এমবেডিংগুলো যে আছে, তো এখন এই এমবেডিংগুলো থেকে তারপরে হচ্ছে আমাদের আস্তে আস্তে এই জিনিসগুলো আরও ডেভেলপ হয়েছে, ঠিক আছে। এরপরে আসছে আমাদের এনকোডার অ্যান্ড ডিকোডার আছে। সো হোয়াট ইজ এনকোডার অ্যান্ড হোয়াট ইজ ডিকোডার, তো এনকোডার হচ্ছে মনে করো যে কোনো যেটা ওয়ার্ড দিলাম না, এই ওয়ার্ড থেকে যেটা এমবেডিং জেনারেট করতে পারলো না, তো এই যে ওয়ার্ড থেকে যে এমবেডিং জেনারেশনটা আছে, সেটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে এনকোডিং, ঠিক আছে। এই যে সিস্টেমটা এটাকে বলবো হচ্ছে আমরা এনকোডিং। আচ্ছা, এখন এই এনকোডার ডিকোডার, এখন ওই যে এনকোডার যে একটা ওয়ার্ড থেকে হচ্ছে কিছু এমবেডিং জেনারেশন করলো, এখন এই এমবেডিংগুলা তারপরে কি আমার আবার আগের অবস্থাতে মানে ওয়ার্ডের মধ্যে ফিরে নেওয়ার মতন একটা কিছু থাকতে হবে না, ওটাকে বলবো হচ্ছে আমরা ডিকোডিং টেকনিক, ঠিক আছে। এই এনকোডার এবং ডিকোডার হচ্ছে আমাদের সবচেয়ে ফ্যামিলিয়ার হচ্ছে দুইটা টার্ম, যেটা হচ্ছে তুমি দেখবা যে একদম লটস অফ স্পেস অ্যান্ড লিটারেচার্স হচ্ছে এগুলো খুবই অহরহ ইউজ করে। তো এগুলো ইনসাইটগুলো আমি জাস্ট একটু আর কি স্টোরির মতো করে বলতেছি যাতে তোমরা একটু মানে ধাতস্থ হও, বিকজ এর এই জিনিসগুলা পারলে যেটা হবে আমরা যে ডোমিনের মধ্যে হচ্ছে দেই না কেন, মানে আর কি আমাদের প্রবলেম স্টেটমেন্টে দেই না কেন, তোমরা কিন্তু ওগুলোতে খুব ইজিলি জাম্প করতে পারবা, ঠিক আছে। সো এই জন্য আর কি। অ্যান্ড মনে করো যেভাবে আমরা টিকোটার আসলো, এবং এগুলো হচ্ছে তোমার অটো রিগ্রেসিভ মডেল। এখন
হোয়াট ইজ অটো রিগ্রেসিভ মডেল? এগুলো হচ্ছে ধরো, আচ্ছা অটো রিগ্রেসিভ মডেল আমি খুব বেশি বলতেছি না আসলে, এত হাতে টাইম নেই অনেকের, হচ্ছে তোমার ডিনার টাইম হয়ে গেছে, অনেকে হচ্ছে লিভ নিয়ে ফেলতেছো, সো এই জন্য আমি খুব বেশি বলতেছি না, আমি জাস্ট আর কি বলতেছি যে এগুলো হচ্ছে অটো রিগ্রেসিভ মডেল। এটা যেটা করে ইনপুট আউটপুট থেকে আউটপুটের একটা অংশকেও আসলে নেক্সট সিকোয়েন্সের ইনপুটের সাথে আসলে সে ঝোড়া লাগায়ে তোমার ইয়ে করার চেষ্টা করে আর কি, মানে নেক্সট যে সিকোয়েন্সটা আছে মানে বা নেক্সট যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা থেকে যে আমার আউটপুট আসার কথা সেটাকে আনার চেষ্টা করে, বাট এক্ষেত্রে তোমার ফার্স্ট স্টেজের আউটপুটটা নেক্সট স্টেজের ইনপুট হিসেবে আর কি ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের এনকোডার টিকোডার অংশগুলো। এনকোড টিকোডার থেকে আস্তে আস্তে আমাদের একটা নতুন জিনিস আছে, এটা হচ্ছে অ্যাটেনশন। তো আই থিঙ্ক তোমরা সবাই অ্যাটেনশনের নাম শুনছো। তো অ্যাটেনশন আসলে যে কাজটা করে, অ্যাটেনশন হচ্ছে একটা কনটেক্সট এমবেডিং রাখে, বুঝছো, মানে লাইক আর কি এই কনটেক্সট এমবেডিংটাকে তোমার ধরো মানে এতক্ষণ আমি যা যা বলছি এটার মধ্যে একটা কনটেক্সট এমবেডিং একটা অংশ থাকে, আমি আসলে সবটা এখন মানে একে দেখাইতে পারতেছি না। এই কনটেক্সট এমবেডিংটাকে আসলে সে রিপ্লেস করার চেষ্টা করে আর কি এই অ্যাটেনশন মেকানিজমে। এখন অ্যাটেনশন মেকানিজম আসলে কেন আসছে, এটা হচ্ছে আমি যদি কনটেক্সট এমবেডিং ইউজ করি তখন যেটা হয় যে আমার লং সেন্টেন্সকে আসলে সে এনকোড করতে পারে না। এই লং সেন্টেন্স যদি এনকোড করতে না পারা মানে সে যদি না পারে সেই জিনিসটাকে মানে রিলিফ দিতে আমার আসছে হচ্ছে অ্যাটেনশন। তো এখন অ্যাটেনশন আসলে যেটা করতে পারে, ধরো যে কোনো একটা ওয়ার্ড একটা ওয়ার্ডের সাথে আসলে কতটুকু রিলেটেড সেটা হচ্ছে সে ইন্টারনালি হিসাব রাখতে পারে। মানে কোনো একটা আর কি সিকোয়েন্সের মধ্যে ধরো যে ইনপুট সিকোয়েন্সের মধ্যে যে অংশটা যে অংশের সাথে খুব বেশি রিলেটেড সেই অংশগুলোকে আসলে অটোমেটিক ডিটেক্ট করতে পারে। তো এই জন্য আমার হচ্ছে অ্যাটেনশন, এবং দেখবো যে অনেক জায়গায় একটা মানে লাইক আর কি তোমার এই অ্যাটেনশন নিয়ে হিউজ কথাবার্তা আছে। অ্যান্ড একটা ওয়ার্ড মনে তো মানে সেন্টেন্স মনে তোমরা অনেকে শুনছো, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এই ওয়ার্ডটা কে কে শুনছো হাত তোলো, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। অ্যাটেনশন ইজ অল ইউ নিডের মধ্যে কোনো হ্যান্ড রেজ নাই? আসলে আমি অনেক লেট করে ফেলছি, সরি। আসলে মাত্র 53 আসলে হচ্ছে মনে হয় 75-6 ছিল মনে হয়, অনেক ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ফার্স্ট শেষ করে দিচ্ছি, আমি আসলে মানে জাস্ট তোমাদের একটা শর্ট ওভারভিউ দিতে চাচ্ছিলাম আর কি, একটু লেট হয়ে গেছে। অ্যাটেনশন ইজ অল ইউনিট এটা আসছিল হচ্ছে 2017 সালে একটা রিসার্চ পেপার, যেটা পুরো দুনিয়াকে চেঞ্জ করে দিছে, পুরা ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিছে হচ্ছে এই অ্যাটেনশন ইজ অল ইউনিট। অ্যাটেনশন ইজ অল ইউনিটের মধ্যে অ্যাটেনশন কিন্তু অনেক আগে আবিষ্কার হয়ে গেছিলো, বাট এই অ্যাটেনশন আর্কিটেকচারটাকে সে হচ্ছে প্যারালালাইজ করতে পারছে ফার্স্ট এই অ্যাটেনশন ইজ অল ইউনিট রিসার্চ পেপারটা। সে হচ্ছে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে কি বলতো, ট্রান্সফর্মার। নাম শুনছো না এটার? ট্রান্সফর্মার হচ্ছে আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত আমাদের এখনকার এনকোডার ডিকোডার আর্কিটেকচার। তো এই এনকোডার ডিকোডার আর্কিটেকচারের মধ্যে আসলে কী হয়, এই অ্যাটেনশনটা হচ্ছে মানে এনকোডার এবং ডিকোডার হচ্ছে প্যারালালি তোমার অ্যাটেনশনকে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, আমাদের যে অ্যাটেনশন নেটওয়ার্কটা থাকে, অ্যাটেনশন নেটওয়ার্কের মধ্যে এনকোডার এবং ডিকোডার হচ্ছে অনেকগুলো স্ট্যাকিং থাকে, ওই স্ট্যাকিংগুলো হচ্ছে তোমার প্যারালালি আসলে তোমার এই অ্যাটেনশন মেকানিজমটাকে হ্যান্ডেল করতে পারে। আমি খুবই চাচ্ছি না। তো এই যে তোমার ট্রান্সফরমারটা যে আসলো, এই ট্রান্সফরমারটাই হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ডটাকে পরে চেঞ্জ করে দিছে। এই চেঞ্জের একটা সবচেয়ে বড় সুফল কি বলো তো, জিপিটি। এটার ফুল ফর্মটা কি তোমরা জানো? জেনারেটিভ প্রি-ট্রেইনড কি বলো বলো, ট্রান্সফর্মার প্রি-ট্রেইন জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মারকে আমরা বলি জিপিটি, বুঝতে পারছো? বাট জিপিটিটা হচ্ছে শুধুমাত্র জেনারেটিভ মডেল, তো এখানের মধ্যে কোনো এনকোডার থাকে না, শুধুমাত্র ডিকোডার থাকে, বুঝতে পারছো? যেগুলো জেনারেটিভ মডেল থাকে সেগুলো কিন্তু শুধুমাত্র ডিকোডার অনলি মডেল, আর যেগুলো মনে করো যে এমবেডিং জেনারেট করতে পারে সেগুলো হচ্ছে কি তোমার শুধুমাত্র এনকোডার অনলি মডেল। তো এখন এই যে জিপিটিগুলো আসছে, জেনারেটিভ এরা আসছে, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, আমি আসলে এখন মানে বলার মতো অবস্থা নাই। যেমন অনলি এনকোডিং অনলি মডেল একটা খুব ফেমাস এক্সাম্পল আছে, যেমন বার্ট, এটা মনে হয় অনেকেই শুনছো, নাম শুনছো আর কি। তো এই বার্ট হচ্ছে খুবই ফেমাস একটা আর কি এনকোডার অনলি মডেল। এটা তো হচ্ছে কি তোমরা অনেক ডাউনস্ট্রিম টাস্কের জন্য হচ্ছে এটাকে করা যায়, ফাইন টিউনিং করা যায়। ঠিক আছে, তো আমি আর কি জাস্ট স্টোরিটা আর কি জাস্ট হালকা পাতলা সামনে আগাইলাম। আমি জানি অনেকে বোর্ড হয়ে গেছে, অনেকে লিভ নিয়ে নিছো, আই এম সরি। আসলে আমি খুব ফার্স্ট ডে বলতে চাচ্ছিলাম, এই জন্য আসলে একটু মানে খিচুড়ি হয়ে গেছে কাইন্ড অফ আর কি। মানে আই হোপ যে আমার হাতে আসলে অনেক
সময় থাকতো এবং আমি সব টাইম তোমাদেরকে দেখাইতাম যে আসলে জিনিসগুলো কেমনে আসছে। সো এখানেই আমরা আসছি যে এখনকার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা জিপিটি এগুলো আসলে মানে এই ডিকোডার অনলি মডেলগুলোকে তুমি যত হচ্ছে হাই অ্যামাউন্টের ডেটা দিয়ে হচ্ছে ট্রেন দিবা তত হচ্ছে এটা ভালো কাজ করবে, ঠিক আছে? এই জন্য দেখবা যে জিপিটির মধ্যে লেখে কিন্তু যে আমার এত প্যারামিটার দিয়ে হচ্ছে এখন আমরা ইয়ে করা হয়েছে, এটার প্যারামিটার সংখ্যা হচ্ছে এত। প্যারামিটার মানে কি? প্যারামিটার মানে হচ্ছে যে তোমার আর কি ওয়েটের সংখ্যা বা হচ্ছে যত বেশি ডেটা দিয়ে তুমি তাকে আর কি লার্নেবল প্যারামিটার এটাকে ফিট করতে পারতেছো, ঠিক আছে? লার্জ অ্যামাউন্ট অফ কর্পাস অফ ডেটা অ্যান্ড হায়ার নাম্বার অফ প্যারামিটার্স, ঠিক আছে? সো ওইগুলো যত বেশি প্যারামিটার এবং যত বেশি ডেটা সেট দিয়ে তুমি এগুলো ওই ডিকোডার মডেলগুলোকে ট্রেন দিতে পারবা, দেখবা তত আসলে এই জিনিসগুলা তোমার ভালো কাজ করতেছে। সো এগুলো হচ্ছে স্টোরি অফ এলএলএম। এখন এখন আমাদের পুরো ওয়ার্ল্ডই যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার জেনারেটিভ এলএলএম এর মধ্য দিয়ে। মনে করো আমরা ধুমায় হচ্ছে জিপিটি ইউজ করি, তারপর হচ্ছে মানে এখন আবার আসছে এজেন্ট, এই এজেন্ট বেসড যে তোমার মডেলগুলো আছে আমরা এগুলো কিন্তু জাস্ট এই এলএলএম মডেলগুলোকে কিন্তু এখন এজেন্টিক রিজনিং ইউজ করতেছে। ওগুলো হচ্ছে একটা বিশাল কাহিনী। তো আমার যদি কখনো এরপরে আবার সময় হয় আমার ইনশাল্লাহ আর কি ইচ্ছা আছে যে আমি এগুলো তোমাদেরকে বলবো না আর কি। ওকে দেন ইয়া now we are at our end game, so do you have any question? তোমরা লিখতে পারো, তোমরা আনমিউট করতে পারো, আই ডোন্ট মাইন্ড। আনমিউট করে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওয়ার্কশপের শুরুর অংশগুলো তুমি মিস করছো। আই থিঙ্ক ডাজ নট ম্যাটার বিকজ আই থিঙ্ক এটা রেকর্ডেড হচ্ছে। এআইএমএল এ বিগিনার, আমি এআইএমএল এর বিগিনারদের জন্যই এই কোর্সটা নিছিলাম, আজকের ওয়ার্কশপটা নিছিলাম। তো আমি যেমনে বলছি ভাবে করো। আর হচ্ছে আমি তো একটা ব্লগ লিঙ্ক দিছি, তো ব্লগ লিঙ্কটা দেখে যতটুকু শিখতে পারো ততটুকু আপাতত শিখো। হার্ভার্ড এমএল কোর্স কাজে এখানে লাগবে না বিকজ তোমার আসলে এখানে অ্যাপ্লাই করতে হবে। হার্ভার্ড এমএল কোর্সটা তোমার লাগবে তোমার ইনসাইটটা বুঝতে লাগবে, ইনসাইটটা এখনই তোমার খুব বেশি বোঝা লাগবে না, ঠিক আছে? ওকে, আর হচ্ছে ওয়ার্কশপের রেকর্ডিং থাকবে, হোপফুলি একজন এখানে রেকর্ড করতেছে, আমিও করতেছি, আই ডোন্ট নো আমারটা সাস্টেন করবে কিনা। ইয়া আই ক্যান সাজেস্ট এলএলএম অর এনএলপি রোড ম্যাপ। রোড ম্যাপটা আসলে আমার কাছে লেখা আছে। আহ, আচ্ছা আমাকে হচ্ছে তোমরা ওই যে আমি যখন এটা আর কি রিসোর্সটা শেয়ার করবো তখন একটু আমাকে হচ্ছে আমি যদি এই আর কি রিসোর্সটা না দেই যে এলএলএম রোড ম্যাপটা আসলে কি হইতে পারে, তা আমাকে হচ্ছে তোমরা আর কি কমেন্টের মধ্যে জানাও আর কি। তো আমার কাছে এখন নাই, বাট আমি হচ্ছে একটা রোড ম্যাপ শেয়ার করতে তোমাদেরকে পারি, ঠিক আছে? আইসিএমএল এ পেপার দিয়েছেন কি আপনারা? না ভাই, আইসিএমএল এ পেপার হচ্ছে আমি এখনো দেই নাই। আর ব্ল্যাক বক্স, ওকে, ব্ল্যাক বক্স হোয়াইট বক্স, আই থিঙ্ক ইউ নো যে ব্ল্যাক বক্স হচ্ছে কোনো একটা মডেল ইনসাইট যদি তুমি বুঝতে না পারো সেগুলো হচ্ছে আমি বলি ব্ল্যাক বক্স মডেল। আর আনফেয়ার মিনস বলতে এআই ইউজ এরকম করা যাবে না, এআই ইউজ তুমি করতে পারবে, কোনো সমস্যা নাই। বাট আই এম জাস্ট অ্যাসিওরিং দ্যাট যে তুমি কোনো অন্য কোনো মানুষের এক্সটার্নাল হেল্প নাও নাই, তোমার মডেল নিজে নিজেই আসলে যেটা অ্যাকুরেসি আসার কথা সেই অ্যাকুরেসিটা দিতে পারতেছে, নট লাইক তুমি কোনো সিএসভি ম্যানিপুলেশন করছো। তুমি যদি কোনো সিএসভি ম্যানিপুলেশন করো দেন ইউ উইল গেট আ হিউজ পেনাল্টি, ঠিক আছে? এবং তুমি হচ্ছে সাথে সাথেই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে অ্যান্ড নেক্সট ডিএল স্প্রিন্টগুলোতে আসলে তুমি পার্টিসিপেট করতে পারবা না, ঠিক আছে? মানে আমরা আর কি এরকম একটা ইয়ে নিব বিকজ আমরা আর কি একটু এবার স্ট্রিক্ট হচ্ছি। হোয়ার এম আই গোয়িং টু গেট দ্য রেকর্ডেড ওয়ার্কশপ? ওকে, সো রেকর্ডিংটা হচ্ছে আমরা আমি আর কি ফেসবুক পেজেই দিয়ে দিব। ফেসবুক পেজেই হচ্ছে আমি এই রেকর্ডিংটা আর কি তোমার ড্রাইভে আপ দিয়ে বা ইউটিউবে আপ দিয়ে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের হচ্ছে কি তোমার সিএসসি ফেস্ট একটা আর কি ইউটিউব চ্যানেল আছে, সো ওখানে সবগুলো ইয়ে থাকবে, আপডেট থাকবে। আচ্ছা, প্রশ্ন থাকলে করতে পারো, অসুবিধা নাই কোনো, ঠিক আছে? এখনই হচ্ছে প্রশ্ন করতে পারো, এতক্ষণ দেখাইছি কোনো প্রশ্নই নেই, লজ্জার কিছু নাই। ইয়ে করো, আনমিউট করে প্রশ্ন করতে পারো। ডেটা ক্লিনিং পার্ক অবশ্যই করতে হবে, মানে এইটা তো ধরো যে যারা পার্টিসিপেন্টস আছে ওদের উপরে, তুমি অবশ্যই ডেটা ক্লিনিং করবা। ডেটা ক্লিন করা ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েজ টু উইন আ হেগল কম্পিটিশন। সো ওয়াই
ওয়ন্ট ইউ ডু দ্যাট? সো অবশ্যই করতে হবে। ডেটা ক্লিনিং করে যদি তোমার মডেল ভালো রেজাল্ট করে, সো তুমি অবশ্যই করবা ডেটা ক্লিনিং। এগুলো হচ্ছে তোমার সবটা কম্পিটিশনের উপায়ে, মানে তোমার কম্পিটিশন, যারা আর কি তোমার কম্পিটিশনে পার্টিসিপেট করতেছে ওদের উপরে। এআইএমএল জার্নি ইজি, ইয়ে থেকে ইজি, কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে ইজি, ঠিক আছে? এআইএমএল জার্নি হচ্ছে ইজি, বিকজ মানে এখানে তোমার খুব বেশি ইনসাইটে যাইতে হয় না। মোটামুটি লেভেলের, মানে হাই লেভেল থেকে বুঝেই তুমি আসলে অনেক কাজকর্ম চালিয়ে দিতে পারো, ঠিক আছে? আর কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে তোমার একটু কি বলবো, মানে লাইক একটু ফ্রাস্ট্রেটিং আর কি। ধরো যে একটা লেভেল অব্দি উঠতে আসলে অনেকক্ষণ লাগতে পারে। ধরো মানুষজন, আমি যেটা দেখি যে পিউপিল থেকে হচ্ছে এক্সপার্ট অবধি আসতে বেশ কষ্ট হয়ে যায়, ঠিক আছে? স্পেশালিস্ট অব্দি আসতে পারে, বাট ওখান থেকে এক্সপার্টে আসতে মানুষের ভালোই কষ্ট হয় আর কি। বেশ মানে একটা ইয়ে করতে হয় আর কি, এরপর ওঠা তো আরও আস্তে আস্তে আরও বেশি হার্ড হতে থাকে। আচ্ছা, এনিওয়ে, মানে আমাদের এখানে তো এরকম কিছু নাই, এএমএল চার্নির মধ্যে এরকম কোনো এক্সপার্ট এক্সপার্ট বা কোনো এরকম মানে ইয়ে নাই, লেভেল নাই। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন? আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে করতে পারো। আই ওয়ন্ট মাইন্ড। আনমিউট করলে কেউ তোমাকে খায় ফেলবে না, আনমিউট করতে পারো। আচ্ছা, কেউই প্রশ্ন করবা না আর? তাইলে হ্যাঁ, এরপরে কি নেক্সট আবার ওয়ার্কশপ হবে না? ইয়া, ওয়ার্কশপ হবে। আগে আচ্ছা, নেক্সট ওয়ার্কশপগুলো হচ্ছে মোর অ্যাবাউট কম্পিটিশন স্পেসিফিক হবে, ঠিক আছে? মানে আমরা যখন আর কি ইয়ে করে দিব, কম্পিটিশনটা হচ্ছে পাবলিক করে দিব, তখন এই কম্পিটিশনটার স্পেসিফিক হচ্ছে আমরা ওয়ার্কশপ নিব আর কি। এটা আমিও নিতে পারি, আরেকজনও নিতে পারে, বাট আর কি হবে, অবশ্যই হবে, শিওর হবে। অ্যাপার্ট ফ্রম সাজেশন লার্নিং ইডিএ, হোয়াট ইজ ইডিএ? ইডি এর কোনো ফুল ফর্ম আই ডোন্ট নো। মানে এমএল রিসোর্সের লার্নিং এর তো অনেক কিছুই আছে এখন। আপাতত তুমি কন্টেস্টের জন্য যতটুকু লাগে ততটুকু শিখো। এমনিতে হচ্ছে সবচেয়ে বেশি যেটা ফেমাস এটা হচ্ছে অ্যান্ড্রিউ এনজির কোর্স, ঠিক আছে? অ্যান্ড্রিউ এনজি, আমি হচ্ছে, আচ্ছা, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, আচ্ছা, ওকে। সো অ্যান্ড্রিউ এনজির হচ্ছে একটা কোর্স আছে। সো এইটা হচ্ছে তোমরা দেখতে পারো আর কি। অ্যান্ড্রিউ এনজির কোর্সটা হচ্ছে খুব ফেমাস, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে বেশি এটা ইউজ করা হয়। সো এটা হচ্ছে এমএল এর জন্য বেশ ভালো একটা কোর্স। জিপিইউ না থাকলে জিপিইউ রেন্ট করবা। আচ্ছা, ইয়া করা যায়, রেন্ট করা যায়। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছো। তোমরা কি ভ্যাস্ট এআই নাম শুনছো? ভ্যাস্ট এআই, ভ্যাস্ট এআইতে তুমি জিপিইউ রেন্ট করতে পারবা, বুঝছো? তো ইয়া, সরি, ভ্যাট, ভ্যাস্ট এআই। সো ভ্যাস্ট এআইতে তুমি হচ্ছে এখান থেকে জিপিইউ রেন্ট করা যায়, বুঝতে পারছো? জিপিইউ রেন্ট করা যায় এখান থেকে। সো এখান থেকে দেখছো যে ইনস্ট্যান্ট জিপিইউ ট্রান্সপারেন্ট প্রাইসিং। সো তুমি হচ্ছে এখানে আওয়ার বেসিসে জিপিইউ রেন্ট করতে পারবা। সো এখানে হচ্ছে ফাইন টিউন করতে পারবা। সো ভ্যাস্টিয়া ইজ আ গুড রিসোর্স। আচ্ছা, কোলাব জিপিইউ সাপোর্ট ইনাফ? আহ কোলাব তো আসলে আমি, আহ, ওখানে তো মেবি A100-এর একটা আছে, বাট A100-এর মনে হয় একটা লিমিটেশন আছে ওদের। A100 ইটসেলফ বেশ মানে ভালো জিপিইউ, ওরা মেবি একটা আর কি লিমিটেশন দিছে। এখন এটা আমাদের যে ডেটা সেটটা আমরা বানাচ্ছি সোফার, এটা তো হওয়া উচিত অ্যাটলিস্ট একটা শর্ট ভার্সন ওখানে রান দেওয়া উচিত। সো আই গেস হয়ে যাওয়া উচিত আর কি ফ্রি টায়ারের মধ্যে। যদি না হয় তখন তোমরা টাকা পয়সা খরচ করে আর কি রেন্ট করলা জিপিইউ। কোলাব, হোপফুলি তোমাদের গুগল কোলাব বা ক্যাগেলের যে রিভিউগুলো আছে সেটা দিয়ে হয়ে যাবে, মানে এর থেকে বেশি লাগবে না। মানে আমরা ওভাবেই সেট করতেছি যাতে তোমাদের মানে ওই টাকা পয়সার বটলনেকটা খুব বেশি না হয়, ঠিক আছে? তুমি টাকা পয়সা নাই, তুমি এই জন্য মানে ইয়ে হইতে পারছো, চ্যাম্পিয়ন হতে পারতেছো না, এই আনফেয়ার মিনসটা অ্যাটলিস্ট আমরা রাখবো না, ঠিক আছে? সো এটা নিয়ে অত মানে ওরিড হওয়ার কিছু নাই। আচ্ছা, আচ্ছা, এমনিতে কোনো কম্পিটিশন রিলেটেড কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রেজিস্ট্রেশনের আগে কাইন্ডলি রুল বুকটা দিয়েন। আচ্ছা, এখনও কিন্তু রেজিস্ট্রেশন ওপেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন কিন্তু এখনও ওপেন। রেজিস্ট্রেশন তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা ইয়ে হইতে, তোমার জয়েন্ট হইতে। আমরা মানে অ্যাকচুয়ালি অনেক তোমাদের পার্টিসিপেশন আছে তো,
তো এই জন্য আসলে আমরা এটা আর কি এখন ওপেন রাখছি, বিকজ অনেকে আর কি ইন্টারেস্টেড হচ্ছে। সো এটা হচ্ছে কি তোমার 15 ফেব্রুয়ারি অবধি ওপেন থাকবে। সো আমরা রুল বুকটা যেদিন ডেটা সেট দিব সেদিনই মনে হয় এটা পাবলিশ হবে পসিবল। আমাদের কাছে অলরেডি হচ্ছে রুল বুকটা আছে, বাট আমরা এখন রুল বুকটা দিলে যেটা হইতে পারে যেটা হচ্ছে আবার আপডেট করা লাগতে পারে, বুঝছো? তো যাতে আপডেট করা না লাগে জন্য একদম ফুললি ফার্নিশড অবস্থাতে আমরা দিতে যাচ্ছি, বিকজ আমাদের তো ফুল নিজেদের ডেটা সেট। তো তো যেটা হচ্ছে যে মানে অনেক ধরো যে কিছু ছোটোখাটো আর্ট আর কি ইয়ে কি বলে এটাকে আর্টিফ্যাক্ট থেকে যাইতেছে, তো এই আর্টিফ্যাক্টগুলো হচ্ছে আর কি আমরা ঠিকঠাক করতেছি। তো এই জন্য আসলে আমাদের টাইম লাগতেছে। সো ওগুলো ঠিক করে হচ্ছে আমরা সবটা মানে পলিশ অবস্থাতেই দিব, ঠিক আছে? সাধারণ ক্যাগল কম্পিটিশনের কথা বলছি না, লাগবে না তোমার হচ্ছে জিপিও লাগবে না। জিপিও মানে ইয়ে দিয়ে হয়ে যায়, ক্যাগলেরটা দিয়ে হয়ে যায়, মানে 60-70% কেসে আর কি অবশ্যই লাগে। যেগুলো তোমার একদম খুবই হাই লেভেলের কম্পিটিশন হয় কিছু, সেগুলো তো অবশ্যই লাগে। সেগুলো তোমার প্রাইজ মানিও আর কি ওরকম থাকে, তো মনে করো 20,000 USD, সো ওরকম থাকে আর কি ওটার প্রাইজ মানি। সো ওগুলোর জন্য লাগে, বাট এমনিতে সস্তা কম্পিটিশনের জন্য লাগে না, যেগুলো বিগিনার লেভেলে থাকে। ওকে, দেন আর কেউ কি আসো? ওকে, সো কেউ আই গেস আর নাই। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকটা টাইম দিছো, অ্যান্ড হোপফুলি তোমরা খুবই এনজয় করবা। আর হচ্ছে ইন দ্য মিন টাইম আমি যা যা আজকে বলছি, সো সেগুলোকে হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো। সো হোপফুলি হচ্ছে লস্ট ফিল হবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।